আল্লাহ পাক বলছে, শোনো আমি আল্লাহ পাক তোমরা উম্মতি মুহাম্মাদিকে এমন দুইটি স্পেশাল পাওয়ারফুল নিয়ামত দান করে দিয়েছি যা কোনো নবীকে দেই নাই, যা কোনো নবীর উম্মতকে আমি দেই নাই। শুধু তুমি উম্মতি মুহাম্মাদিকে ভালোবেসে আমি আল্লাহ পাক দান করেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ পাক তোমাকে দুইটা নিয়ামত দিয়েছি। এক নম্বরে এরকম একটি কোরআন তোমাকে দিয়ে দিয়েছি যা অনুযায়ী চললে তোমার জীবনটা সুন্দর হবে। দুই নম্বরে কোরআনটা যে নবীর উপরে নাজিল করেছি এমন একটা পাওয়ারফুল নবী আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি যা কোনো উম্মতকে আমি আল্লাহ দেই নাই। এই নবীর অনুসরণ আর অনুকরণ যদি তুমি দুনিয়ার জমিনে করে নিতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়াতেও শান্তি, পরকালেও তোমার মুক্তি কেউ ঠেকাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র দুইটা জিনিসের আমল করবেন, শুধু দুইটা জিনিস আপনি মেনে চলবেন, আর কিচ্ছু প্রয়োজন নেই, আপনার কিছুই মানতে হবে না। এই দুইটার উপরে আমল, আপনি দুনিয়াতেও শান্তি, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক বলছে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করাবো না। আমি আল্লাহ বলছি তোমার কবরটাই জান্নাত হয়ে যাবে। কবরটা যদি জান্নাতের বাগান হয়ে যায় তাইলে তো আর টেনশন থাকে না। থাকে কি? নবীজি বলছেন শুধু কবর জান্নাত হবে তা নয়, কবরে যে কিছু প্রশ্ন থাকবে না, এই প্রশ্নটা পর্যন্ত তোমাদেরকে করা হবে না। লা ইউসআল ফি কবরিহি, কবরে কোনো সওয়াল নাই। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কবরে কোনো ফিতনা নাই। ডাইরেক্ট তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা ছিল একটা, আর সেটা হলো মরণ। তুমি মরো নাই বিধায় জান্নাতে যাও নাই, এখন মরণ হয়ে গেছে, হিসাব ক্লিয়ার, সরাসরি তুমি জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসেন একটা একটা বোঝাই। একটা বলছি কোরআন, একটা হলো নবী। নবীটা আগে আমি আপনাদেরকে বোঝাই। নবী কেমন নবী আমরা পাইলাম, যে নবীর কারণে আল্লাহ পাক বলছে তুমি মরলেই জান্নাত পেয়ে যাবে, নবীকে যদি অনুসরণ আর অনুকরণ করতে পারো। এই নবীর পাওয়ার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, আমাদের আইকন। নবীজি কেমন নবী, আল্লাহ পাক এই নবী সম্পর্কে যখন কুরআনুল কারীমের মধ্যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ পাক বহু নবীর কথা বলেছেন, সব নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক বলেছেন। আমার নবীর কোনো নাম ধরেন নাই। আমার নবীকে আল্লাহ পাক যখন মুহাম্মদ বলেছেন, মুহাম্মদ বলার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। আমার নবীর রিসালাতের ঘোষণা দিয়ে নবীজির নামটা ব্যবহার করেছেন। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর সিফতি নাম আজিম। আল্লাহ পাক নবীজির চরিত্র বোঝাতে গিয়ে আল্লাহ পাক তার নিজের সিফতি নাম তার রাসূল, তার হাবিবের শানের ব্যবহার করেছেন। আল্লাহ তার চরিত্র সম্পর্কে বলতে গিয়ে নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। শুধু তাই নয়, আপনারা যারা এখানে আছেন নিজের নাম জানেন, বাবার নাম জানেন, দাদার নাম জানেন। দাদার বাবার নাম অধিকাংশ মানুষ জানেন না, দাদার দাদার নাম আরো অধিকাংশ মানুষ জানেন না। দাদার বাবার নাম জানেন কেউ? আপনি একজন জানেন, অধিকাংশ মানুষ জানে না। তার দাদার নাম আরো আমরা জানি না। যত জেনারেশন যাবে আমরা ভুলে যাব, হয়তো বা 5 জেনারেশন, 6 জেনারেশন, 7 জেনারেশন পর্যন্ত আমরা মনে রাখি, এরপরে এটা প্রয়োজন মনে করি না মনে রাখার মতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী তার বাবা থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার নবীর আল্লাহ পাক এই সনদটাকে আজও লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি এক নজরে আপনাদেরকে শোনায় দেব? আমার নবীজির বাবার নাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শোনায় দেব আমি আপনাদেরকে। আল্লাহ নবীর নামটা সিরাতের মধ্যে এখনো পর্যন্ত উল্লেখ রয়েছে। আল্লাহ নবীর বাবার নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, তার দাদার নাম কি ছিল। আমার নবীর নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হাশিম, হাশিমের পিতা আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা কুসাই, কুসাইয়ের পিতা কিলাব, কিলাবের পিতা মুররা, মুররার পিতা কাব, কাবের পিতা লুয়াই, লুয়াইয়ের পিতা গালিব, গালিবের পিতা ফেহর, ফেহরের পিতা মালিক, মালিকের পিতা নাদার, আর নাদারের পিতা কিনানা, কিনানার পিতা খুজাইমা, খুজাইমার পিতা মুদ্রিকা, মুদ্রিকার পিতা ইলিয়াস, ইলিয়াসের পিতা মুদার, মুদারের পিতা নিজার, নিজারের পিতা মাদ, মাদের পিতা আদনান, আদনানের পিতা আওয়াদ, আওয়াদের পিতা হামাইসা, হামাইসার পিতা সালামান, সালামানের পিতা আউস, আউসের পিতা বাউজ, বাউজের পিতা কমল, কমলের পিতা উবাই, উবাইয়ের পিতা আওয়াম, আওয়ামের পিতা নাশিদ, নাশিদের পিতা হিজা, হিজার পিতা বালদাস, বালদাসের পিতা ইদলাফ, ইদলাফের পিতা তাবিখ, তাবিখের পিতা জাহিম, জাহিমের পিতা নাহিস, নাহিসের পিতা মাখি, মাখির পিতা আইফি, আইফির পিতা আবকার, আবকারের পিতা উবাইদ, উবাইদের পিতা আদ্দাহা, আদ্দাহার পিতা হামদান, হামদানের পিতা সানবার, সানবারের পিতা ইসরবি, ইসরবির পিতা ইয়াহজিন, ইয়াহজিনের পিতা ইয়ালহান, ইয়ালহানের পিতা ইয়ারাউহা, ইয়ারাউহার পিতা
পিতা আইসি, আইসির পিতা জিশান, জিশানের পিতা আইসার, আইসারের পিতা আইহাম, আইহামের পিতা আফনাদ, আফনাদের পিতা আইহাম, আইহামের পিতা মুকাসির, মুকাসিরের পিতা নাহিস, নাহিসের পিতা জারি, জারির পিতা সামি, সামির পিতা মাজির, মাজির পিতা ইওয়াদ, ইওয়াদের পিতা ইরাম, ইরামের পিতা হিদার, হিদারের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পিতা আজর, আজরের পিতা নাহুর, নাহুর পিতা সারুজ, সারুজ পিতা রাউ, রাউর পিতা ফাহিস, ফাহিসের পিতা আবির, আবির পিতা আফরাশাদ, আফরাশাদের পিতা শাম, শামের পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা লামিক, লামিকের পিতা মাতুসালিক, মাতুসালিকের পিতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা ইয়ারিদ, ইয়ারিদের পিতা মালহালিল, মালহালিলের পিতা কিনান, কিনানের পিতা আনুস, আনুসের পিতা হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো পিতা নাই, স্বয়ং আল্লাহ পাক স্বয়ং নিজে কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজে তৈরি করেছেন। লিল্লাহি তাকবীর। আমার নবীর বাবা থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেকটা নাম আজও হাদিসে, আজও সিরাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উল্লেখ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি এই নামের বিকৃতি করতে পারে নাই। আপনি যাদেরকে আদর্শ হিসাবে মানেন, আপনি যাদেরকে আইডল হিসাবে মানেন, আপনি যাদেরকে ফলো করেন, এই সমস্ত ব্যক্তিরা তারা ইচ্ছা করলে বাবার নাম, দাদার নাম পর্যন্ত বলতে পারে। অধিকাংশ বাবার নাম পর্যন্ত তারা খুঁজে পায় না। প্রিয় ভাই, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর ব্যক্তিত্ব নিয়ে যারা কথা বলে, তাদেরকে এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে কথা বলা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজের সিফতি নাম ওই নবীর সামনে ব্যবহার করেছেন, খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, আমার নবীর চরিত্র সম্পর্কে কথা বলার আগে শতবার ভেবে নিও। এই নবীর পুরো জীবনীটা এত সুন্দর রেকর্ডেড। আপনি বলেন, আমার নবী বাল্যকাল থেকে শুরু করে নিয়ে একদম ওফাত পর্যন্ত জীবনে যা কিছু করেছে প্রত্যেকটা বিষয় রেকর্ডেড আছে না? এমনকি স্ত্রীর সঙ্গে কেমন আচার ব্যবহার করতেন, কেমন ব্যবহার করতেন, প্রত্যেকটি বিষয় উম্মতের সামনে ওপেন করে দিয়েছে। পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম পাবেন না, যাদের জীবনী, যাদের চরিত্র প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে এরকম মানুষের মাঝে প্রকাশ করা হয়েছে। যদি প্রকাশ করা হয় তার চরিত্র সম্পর্কে জানার পরে আপনি আর তাকে ভালোবাসবেন না, তাকে আর অনুসরণ করবেন না। কিন্তু আমার নবীর চরিত্র সম্পর্কে আপনি যত জানবেন, যত বুঝবেন, নবীর প্রতি তত প্রেম আর ভালোবাসা আপনার বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আমি নবীজির আজকে কয়েকটা গুণ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি। আপনারা বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? নবীজির যেই গুণগুলো আমরা ফলো করতে পারি, আমরা অনুসরণ করতে পারি, এবং করলে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো এবং আমরাও সোনার মানুষে রূপান্তরিত হব। এরকম কয়েকটা গুণ আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করি ইনশাআল্লাহ, যেগুলো আমাদেরও দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আসেন শুরু করি একটা একটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই যতগুলো গুণ ছিল তার মধ্যে একটা গুণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, যখনই কোনো মুসিবতে পড়তেন, সর্বসময় আল্লাহর উপরে ভরসা রাখতেন। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। মানে আল্লাহ ছাড়া ওনার আর কেউ নাই। সুখে থাকেন, দুঃখে থাকেন, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, সব সময় তিনি আল্লাহকেই ভরসা রাখতেন যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমরা অনেকেই বলি না, দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ খুব ব্যবহার করে। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কথায় কথায় ব্যবহার করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো যারা ব্যবহার করে, আপনি দেখবেন তুলনামূলক ওই দুনিয়ার জমিনে ওরাই শান্তিতে থাকে। ওরা খুব ফ্রেশ মনের মানুষ, ওরা খুব আনন্দের মানুষ, ওরা সবসময় মন খোলাখুলি ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে। আর আল্লাহ পাক ওদেরকে ভালোবাসে। কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় মাশাআল্লাহ, এগুলো সবার জবান দিয়ে বের হয় না। আল্লাহ যাদের পছন্দ করে তাদের জবান দিয়েই বের হয়। কথা কোন ঠিক কিনা? আপনি যদি সবসময় বলতে পারেন যে আমার সাথে আল্লাহ আছে, ভাই আল্লাহর মতো পাওয়ারফুল রব যদি আপনার সাথে থাকে, আপনার কোনো ভয় আছে? আপনার কোনো টেনশন আছে? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ থেকে ফেরার পথে তার সাহাবীদেরকে নিয়ে, সেনাবাহিনীদেরকে নিয়ে তিনি একটা স্পেস দিলেন, একটু ব্রেক দিলেন, স্টপেজ দিলেন। সেনাবাহিনীরা ঘুমিয়ে গেলেন, কি বিশ্রাম নিতে লাগলেন। নবীজি তার তলোয়ারটা গাছের সাথে ঝুলিয়ে রেখে নবীজিও একটু বিশ্রাম নিতে লাগলেন। ক্লান্ত শরীর, হঠাৎ করে তিনিও ঘুমিয়ে পড়লেন। হঠাৎ একজন বেদুইন কাফের তিনি এসে নবীজির ওই কোষবদ্ধ তলোয়ারটা হাতে নিলেন, নিয়ে কোষমুক্ত করে ফেললেন। কোষমুক্ত করে নবীজির দিকে তাক করে ডাক দেয়া বলছেন, মা ইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ। আমার হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, বেদুইন যখন বলছেন মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে হেফাজত করবে?
এই মরুভূমির মধ্যে তোমার সেনাবাহিনীরা ঘুমিয়ে আছে, এখানে তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই, এখন তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে বলো। নবীজি জাগ্রত হওয়ার পরে তার হাত থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা করলেন না, বললেন না আমাকে ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা দাও, বা তাকে মোকাবেলা করার মতো কোনো এক সেকেন্ড পর্যন্ত তিনি সময় নিলেন না। নবীজির সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, রে বেদুইন, তোমার হাতে অস্ত্র নিয়ে, খোলা তলোয়ার নিয়ে আমাকে তুমি তাক করে বলছো আমাকে কে রক্ষা করবে? শুনে নাও, আমাকে যিনি রক্ষা করবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। হাদিসের মধ্যে আসছে যখন নবীজি কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে বেদুইনের হাতে কম্পন শুরু হয়ে গেছে, তলোয়ার ঝনঝন করে মাটিতে পড়ে গেল। নবীজি তলোয়ারটা হাতে নিয়ে বলছেন, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে বলো। বেদুইন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, মোহাম্মদ, তোমার সঙ্গে তোমার আল্লাহ আছে, কিন্তু আমার সঙ্গে তো কেউ নাই, আমাকে কে রক্ষা করবে বলো না। আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই, আমি বুঝি নাই, ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছে, তোমাকে আমি আঘাত করব না, তুমি যেহেতু আমি ঘুমন্ত ছিলাম, আমাকে আমার উপরে তুমি খবরদারি দেখিয়েছো, কিন্তু আমি নবী তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি ভুল বুঝতে পেরেছো, এটাই আমি আল্লাহর নবী সন্তুষ্ট হয়েছি। বেদুইন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, নবীজি, এখন আপনি আমাকে হত্যা করলে কেউ আমাকে বাঁচানোর জন্য আসবেন না, আপনি যেহেতু আমাকে ক্ষমা করে দিয়েছেন, নবীজি দেরি করব না, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সব সময় ভাবে, সব সময় তিনি আল্লাহর উপরে ভরসা রাখতেন, আল্লাহর উপরে ইস্তেকামত রাখতেন, যে আমাকে কেউ রক্ষা না করতে পারলেও আমাকে রক্ষা করবেন আল্লাহ, এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখলেন। ভাই, আপনি যখন দুঃখের মধ্যে পড়ে যাবেন, কষ্টের মধ্যে পড়ে যাবেন, আপনি কোনো মানুষের কাছে যাবেন না, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ওযু করে 2 রাকাত নামাজে সেজদায় পড়ে যাবেন, লম্বা সেজদা দিবেন, লম্বা সেজদা, যা কিছু বলার, যা দুঃখ আছে, যা কষ্ট আছে, যা বলার আছে, যা মানুষের কাছে বলতে পারেন, যা মানুষের কাছে বলতে পারেন না, ওইগুলো আল্লাহর কাছে লম্বা সেজদা দিয়ে আপনি বলতে থাকেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আপনার কষ্ট দূর করবেই করবে, এতে আপনার কোনো সন্দেহ নেই। এমন ভাবে আল্লাহ আপনার কষ্ট দূর করবে, আপনি নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন, যে আমি দেখলাম কি একটু আগে কি ছিল আর এখন কি হইল। সাহাবীরা যখনই কোনো দুঃখের মধ্যে পড়তেন, নবী নিজেও কষ্টের মধ্যে পড়ে গেলেও তিনি মসজিদে চলে যেতেন, গিয়ে তিনি লম্বা সেজদা দিতেন, আর এই সেজদার মাধ্যমেই আল্লাহ পাক তাকে প্রশান্তি দান করে দিত। বর্তমান বিজ্ঞান বলছে, সেজদা যত মানুষ যত বেশি লম্বা দিবে, ওর মাথা, ওর ব্রেন তত বেশি ঠান্ডা থাকবে। বিজ্ঞান বলছে, এই মস্তিষ্ক যখন টাইলসে থেকে, মাটিতে ঠেকে, তখন তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয় বেশি, মস্তিষ্কটা ঠান্ডা হয়ে যায়। এবং তুলনামূলকভাবে তারা গবেষণা করে দেখেছেন, যারা নামাজি ব্যক্তি, ওদের রাগটা সবসময় কন্ট্রোল করতে পারে, ওদের রাগটা নিয়ন্ত্রণে থাকে, এবং নামাজি ব্যক্তি বউ পিটাই কম। নামাজি ব্যক্তিরা বউ পিটাই কম, বউ মারে কম, মানে ওর মাথা সবসময় ঠান্ডা থাকে। আর যারা নামাজ কালাম পড়ে না, হাত মুখ ধয় না, উজু টুজু করে না, ওর মেজাজ সবসময় করা থাকে। ঠিক না ভাই? ঠিক। এটা তো আপনারা নিজেরাই, যেহেতু আপনারা সবাই নামাজি ব্যক্তি, আপনারা জানেন। আবার অনেকেই আছেন একটু পান থেকে চুন খুসলে ওর এই বউকে মারা শুরু করে দেয়। বউ মারা যায় আছে তো? হাত তোলেন তো দেখি, কে কে বউ মারেন? একজনও মারেন না? আচ্ছা, সময় থাকলে সেই প্রসঙ্গ পরে আসতেছে। আসেন, এদিকে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন বিপদে পড়তেন, চলে যেতেন কোথায়? মসজিদে, এবং মসজিদে গিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। শুধুমাত্র তাই নয়, প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময় এভাবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ইস্তেকামত থাকতেন, আর আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতেন, রক্ষা করতেন। স্বয়ং বদরের যুদ্ধের আগের দিন রাত্রিতে, চমৎকার একটা হাদিস শোনেন, বদরের যুদ্ধের আগের দিন রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বদরের প্রান্তে উপস্থিত হলেন। সব সাহাবীরা প্রস্তুতি নিচ্ছেন, আগামীকালকে যুদ্ধ হবে, ইসলামের প্রথম যুদ্ধ। কিভাবে মোকাবেলা করা যায়? শত্রু কাফের মুশরিক হলো 1000-এর অধিক, আর আমরা মাত্র 313 জন। তো ওদের সাথে কিভাবে মোকাবেলা করা যায়? সব সাহাবীরা একটু পরিকল্পনা গ্রহণ করে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, সকালে যুদ্ধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে ঘুম পাড়ায় দিয়ে তিনি চলে গেছেন জায়নামাজে। তিনি জায়নামাজে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করলেন। আবু বকর বলছেন, আমি তাকিয়ে দেখি নবীজি কান্না শুরু করে দিয়েছেন। আমি একটু বিশ্রাম নিলাম, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবী ওভাবে কাঁদতেছেন, এতভাবে দোয়া করতেছেন, তার গায়ের চাদর মোবারক পড়ে গেছে, নবীজি টের পায়নি। আমি নবীজির কাছে গেলাম, দেখি কাঁদতেছে। আমি আবার বিশ্রাম নিলাম, আবার একটু পর উঠে দেখি নবীজি একইভাবে কাঁদতেছে, কান্না থামান নাই।
আমি আর সহ্য করতে পারলাম না, গিয়ে বলছেন নবীজি আপনি যেভাবে দোয়া করছেন, আল্লাহর উপরে যেভাবে আপনি তাওয়াক্কুল করছেন, আল্লাহ পাকের কাছে যেভাবে আপনি চাচ্ছেন, আল্লাহর উপরে তো ওয়াজিব হয়ে গেছে আগামী কালকের যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করা। আল্লাহর রাসূল এইভাবে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে চাইতেন। আমরা তো দোয়া করতে ভুলে গেছি ভাই, আমরা দোয়া করতে ভুলে গেছি। নামাজ পড়ে আমাদের কমন কিছু দোয়া আছে, আমরা আরবিতে দোয়া পড়ি, এই দোয়ার অর্থটাও আমরা অনেকে জানি না, শুধুমাত্র ওই দোয়াগুলো পড়ি। কিন্তু বাংলায়ও যে আল্লাহর কাছে কিছু চাইতে হয়, আমার কিছু চাওয়ার দরকার, আমার কিছু পাওয়ার দরকার, এগুলো আমরা অনেকে ভুলেই গেছি। ঠিক না ভাই, ঠিক বলেন? আমরা বাংলায় দোয়াই করতে চাই না। কিরে ভাই, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কেমনে দিবে আপনাকে? আপনি আল্লাহর কাছে যত বেশি চাবেন, আল্লাহ আপনাকে তত বেশি দান করবে। আল্লাহর মানুষের মধ্যে এটাই পার্থক্য। মানুষের কাছে একবার চাইবেন মোটামুটি বিরক্ত হবে, আরেকবার চাইবেন একটু ভালো বিরক্ত হবে, আরেকবার চাইবেন আপনাকে মায়ের দিয়ে তাড়াই দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলে আমার কাছে কম চাইলে আমি বিরক্ত হই, আমার কাছে তুই যত চাবি আমি আল্লাহ তোকে তত দান করব। মানুষের প্রতিটা দোয়া কবুল হয়। হয়তো আপনার জীবনে অনেক দোয়া করেছেন, কখনো কবুল হয় নাই, আপনি ভেবে ভেবে ক্লান্ত হয়ে দোয়ার হাল ছাড়িয়ে দিয়েছেন যে কত কিছু চাইলাম আল্লাহ তো আমাকে দিল না। নবীজি বলে না, আল্লাহ সব দোয়া কবুল করেছে তোমার, তুমি যা চাইছো জীবনে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে। হয় আজ অথবা কাল, আল্লাহ সময়ের অপেক্ষা করছে। আল্লাহ জানে কোন সময় দিলে তোমার জন্য ভালো হবে। আল্লাহ দিবে এমন সময় যেটা তুমি কখনো কল্পনাও করো নাই, কারণ তোমার পরিকল্পনার থেকে আল্লাহর পরিকল্পনা হাজার গুণে উত্তম। আল্লাহ এমন সময় দিবে তুমি দেখেই সন্তুষ্ট হয়ে যাবে। হাল ছাড়বেন না, যে আল্লাহর কাছে চাইছি দেয় নাই, আপনি হাল ছাড়বেন না, চাইতে থাকেন, আল্লাহ এমন সময় দিবে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে নবীজির প্রথম নম্বর গুণ ছিল আল্লাহর উপরে ভরসা করতেন, সর্বসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। আজ থেকে আমরা শুরু করে দিলাম আল্লাহর উপরে ভরসা। কথায় কথায় আমরা আল্লাহর পার উপরে ভরসা রাখবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা দোয়া, একটা আমল গেল। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভবিষ্যতের কল্যাণের জন্য বর্তমানে স্যাক্রিফাইস করতেন। ভবিষ্যতের কল্যাণের জন্য বর্তমানে স্যাক্রিফাইস করতেন, ইসলামের জন্য বর্তমানে তিনি স্যাক্রিফাইস করতেন। যেমন হুদাইবিয়ার সন্ধির ঘটনা আপনারা জানেন। নবীজি স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুআজ্জামায় চলে গেছেন হজ করার জন্য, এবং তিনি হজের কার্যক্রম সম্পন্ন করেছেন, উমরার কার্যক্রম। নবীদের স্বপ্ন হলো সত্য। আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্নের মধ্যে পার্থক্য হলো আমাদের স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন 100% সত্য হবেই হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখলেন তিনি ওমরা করছেন, স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবী গত রাত্রিতে স্বপ্ন দেখলাম আমি ওমরা করছি, আমি হলক করছি, মাথা নাড়া করছি, তার মানে ওমরার ইঙ্গিত আল্লাহ পাক আমাকে স্বপ্নের জগতে দিয়েছে। আগামী কালকে ওমরার জন্য আমরা রওনা হয়ে যাব, কে কে যাবে আমার সঙ্গে তোমরা রেডি হয়ে যাও। 1400 সাহাবী নিয়ে নবীজি ওমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওমরার উদ্দেশ্যে যখন চলে আসতেছেন, হুদাইবিয়া প্রান্তরে এসে হঠাৎ করে কাফের মুশরিকরা বাধা দিল, নবীজিকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না, নবীজিকে মক্কায় ওমরা করার জন্য দেওয়া হবে না। কাফের মুশরিকদের প্রতিনিধি আসলে, মোহাম্মদ এখানে থামো, তোমাদেরকে ওমরার জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, কেন অনুমতি দেওয়া হবে না? এ মক্কা আমারই জন্মস্থান, এ মক্কা থেকে তোমাদের অত্যাচারে আমরা আল্লাহর হুকুমে এখান থেকে মদিনায় হিজরত করে চলে গেছি। আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে এই মক্কাতুল মুআজ্জামাকে ওমরা করতে হবে, অতএব তুমি তোমার নেতার কাছে যাও, তার কাছে পারমিশনটা নিয়ে আসো। আমরা 1400 সাহাবী এসেছি, সাহাবীদেরকে নিয়ে আমরা ওমরা করে শান্তশিষ্টভাবে আমরা আবার মদিনায় চলে যাব, কোনো গন্ডগোল হবে না, কোনো হট্টগোল হবে না, অনুমতি দাও। কাফের মুশরিক বলছে না, অনুমতি দেওয়া হবে না। আল্লাহ নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও কাফের মুশরিকদের কাছে যাও, তার কাছে গিয়ে অনুমতিটা নিয়ে আসো। আমরা এখানে তাবু গাড়লাম, এখানে আমরা বিশ্রাম নিলাম। চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নেওয়ার জন্য। কিন্তু একদিন যায় ওসমান আসে না, 2 দিন যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না, 3 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা আটকিয়ে তারা রেখেছেন, অনুমতি তো দেই নাই, আরো তাকে আটকিয়ে রেখেছে। এদিকে খবর চলে আসলো কতিলা উসমান, উসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবরটা যখন চলে আসছে, সব সাহাবীদের মনের মধ্যে একটা জিদ তৈরি হয়েছে। একদিকে আমাকে ওমরা করতে দিল না, অন্যদিকে আমার ভাই উসমানকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সব সাহাবীরা হাতে হাত রাখলেন। সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন,
সব সাহাবীরা হাতে হাত রেখে বায়াতের রিদওয়ানা তারা শপথ গ্রহণ করলেন, আমরা জীবন দিতে থাকবো ততক্ষণ, ওই কাফের মুশরিকদেরকে উৎখাত করব ততক্ষণ, আমাদের জীবন চলে যাবে না যতক্ষণ, আমরা জীবনের বিনিময়ে হলেও আমার ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেব এবং আমরা ওমরা করেই তারপরে এখান থেকে ফেরত যাব, হয় মারা যাব না হলে ওমরা করে যাব। এই প্রতিজ্ঞা যখন নিলেন, এই খবরটা কাফের মুশরিকদের কর্ণকুহরে যখন চলে গেছে, কাফের মুশরিকটা আবার প্রতিনিধি পাঠায় দিয়েছে, তাদেরকে থামাও, তাদেরকে থামাও, কারণ এই মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধে আমরা জেনেছি, এই মুসলমান যদি একবার রেগে যায়, ওরা সংখ্যায় যতই কম হোক না কেন, আমরা তাদের সাথে পারবো না, অতএব তাদের সাথে একটা চুক্তি করতে চাই, একটা সন্ধি করতে চাই, এই সন্ধি যদি আমরা তাদেরকে ওমরা করার জন্য আমরা অনুমতি দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন কাফেররা, শোনো তোমার কাছে আমরা সন্ধি করতে চাই। কি সন্ধি? আমরা 10 বছর কোনো যুদ্ধ করব না, এই 10 বছর যুদ্ধ বিরতি থাকবে, আর কিছু কিছু চুক্তি তোমার আর আমার মধ্যে থাকবে। এর মধ্যে প্রথম নম্বর চুক্তি হলো, এই বছরে তোমরা উমরা করতে পারবে না, তোমরা ফেরত যাবে এবং আগামী বছর তোমরা আসবে, শান্ত শিষ্টভাবে উমরা পালন করে চলে যাবে, আমরা কাফের মুশরিক কোনো বাধা দেব না। নবীজি বলছে আমি মেনে নিলাম, এবছর ফেরত যাব। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, না আসছি যখন ফেরত যাব না, আমাদের মাতৃভূমি এই মক্কায় আমাদের বাড়ি ছিল, কাফের মুশরিক এত বড় সাহস আমাদের প্রবেশ করতে দেয় না, 1400 সাহাবী আসছে, ওদেরকে উৎখাত করে ওমরা করে চলে যাব। নবীজি বলছে সাহাবী তোমরা ঠান্ডা হও, আমি নবী কি জন্য মেনে নিয়েছি তোমরা তো তা জানো না, এখন যদি একটু স্যাক্রিফাইস করে এখানে ওমরা না করে এবছরে ফেরত যেতে পারো, আল্লাহ পাক এই বিজয় মুসলমানের পক্ষেই দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ভবিষ্যতের কল্যাণের জন্য বর্তমানে স্যাক্রিফাইস করলেন। এবার বলা হলো তাহলে চিঠি লেখো। নবীজি আলীকে বলছে আলী লেখো, চিঠি লেখো, চুক্তি লেখো। কি চুক্তি তুমি লিখবে শুনে নাও, তুমি লেখো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বলছে না এটাও আমরা মানি না, তোমার নাম থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে তো তোমাকে রাসূল হিসাবে মেনে নিলাম, তাহলে তোমার সাথে কিসের যুদ্ধ, তোমার সাথে কিসের মতানক্য, আমরা তোমাকে রাসূল হিসাবে মানি না, অতএব তোমাকে মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। নবীজি বলছে ঠিক আছে কেটে দাও, আমার নামে রাসূলুল্লাহ লাগানোর দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, নবীজি আপনি বলছেন কি, আপনি কেন রাজি হচ্ছেন, আপনি কেন আপনার নাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল শব্দটা কাটার অনুমতি দিচ্ছেন? এই ওমরের জীবন থাকতে আমি রাসূলুল্লাহ কাটতে দেব না। নবীজি ওমরকে থামিয়ে বলছেন ওমর তুমি থামো, আমি দেখতেছি সামনে আল্লাহ পাক আমাদের বিজয় দান করবে, একটুখানি স্যাক্রিফাইস করো। সাহাবীরা দেখতেছেন 10 হাত, নবীজি দেখতেছেন 10 মাইল, সাহাবীরা দেখতেছেন 1 মাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন 100 মাইল। এর জন্য নবীজি বলছে একটু থামো, সাময়িক সময়ের জন্য যদি আমাদের একটু কষ্ট হয়, আল্লাহ পাক এই বিজয় মুসলমানদের দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সামনের কল্যাণের জন্য সব সময় বর্তমানে তিনি স্যাক্রিফাইস করতেন এবং দেখা গেল নবীজি শর্তগুলো মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল ফাতাহ নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলছে নবীজি এই চুক্তিটা করার কারণে যত বিজয় আপনার অর্জন হয়েছে, সবচাইতে পাওয়ারফুল বিজয়, সবচাইতে প্রকাশ্য বিজয় হলো এই হুদাইবিয়ার সন্ধি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। সাময়িক সময়ের জন্য একটু পরাস্ত হলেও, সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হলেও, আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আল্লাহ পাক আপনার জন্য সুখময় শান্তিময় একটা ব্যবস্থা রেখে দিবেন। এবং সামান্য কয়েক বছর পরেই 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো, আর 10ম হিজরিতে নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কাতুল মুআজ্জামা বিজয় করলেন বিনা যুদ্ধে। সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ নাই, একদম বিনা যুদ্ধে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। কাফের মুশরিকরা তো মানে সবাই টোপলা বোসকা যা আছে সব কিছু নিয়ে ভাবতেছিল যে নবীজি 10,000 সাহাবী নিয়ে প্রবেশ করেছে, মক্কা বিজয় করে ফেলেছে, এখন আমাদের আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, এ মক্কায় আর থেকে লাভ নাই, পালাই। নবীজি বলছে পালানোর দরকার নাই, চলে আসো, আমি নবীজি তোমার প্রতি কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি কোনো রাগ নাই, তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, আমি নবীজি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম।
কাফের মুশরিক বলছে এটা কেমন কথা, যে নবীকে কাবা ঘরে ঢুকতে দেই নাই, যে নবী কাবা ঘরের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়তে চাইছে, চাবি চাইছে, দেই নাই, যে নবীকে এই মাতৃভূমিতে রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছিলাম, ওই নবী তিনি মক্কা বিজয় করে ফেলেছে, সুপ্রিম পাওয়ার তার কাছে, আর তিনি এভাবে আমাদের ক্ষমা করে দিচ্ছেন। আরে এ তো সাধারণ কোনো মানব নয়, নবীজির কাছে যাচ্ছেন আর দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা হলো নবীজির গুণ। অতএব এই গুণটাও আমরা অনুসরণ আর অনুকরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, জোরে কোন আমিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাহাবীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় শান্ত রাখার চেষ্টা করতেন, সব সময় তাদের সাথে স্যাক্রিফাইস করতেন। স্যাক্রিফাইসের মানসিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুব ছিল, মানে নিজের ক্ষতি হোক কিন্তু কোনো সাহাবীর জন্য কোনো ক্ষতি না হয়। এবং তিনি উত্তম জায়গায় উত্তম সাহাবীগুলোকে তিনি জায়গা মতো ফিট করে দিয়েছেন। একটা কথা বলি, আমরা যে কাবা শরীফটা দেখি না এখন, কাবা ঘর, ওমরা হজ করেছেন না অনেকেই না করলেও, হাজী সাহেব আপনি তো আচ্ছা ওমরা করেছেন, হজ করেছেন, অনেকে আছেন, আবার অনেকে না গেলেও মোবাইলে টেলিভিশনে আপনারা কাবার ডিজাইনটা দেখছেন না। বর্তমানে যে কাবার ডিজাইন, আসলে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই ডিজাইনে কাবা তৈরি করেছিলেন না। কাবার ডিজাইন কিন্তু এটা না। বর্তমান যে কাবার ডিজাইনটা আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম এই ডিজাইনে কাবা তৈরি করেছিলেন না। এই ডিজাইনটা করেছিলেন কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বাল্যকাল ছিল, নবুয়ত পাওয়ার আগে কুরাইশটা এই ডিজাইনটা করেছিলেন। আর সামনে দিয়ে দেখবেন যে হাতিমে কাবা দেখা যায়, দেখছেন আপনারা অনেকে, একটু ঘিরা দেওয়া, বাঁকা করা। এই যে নামাজ পড়ছেন, ওই জায়গায় নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম, একই ফজিলত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই জায়গাটা পুরাটাই ছিল খানায় কাবার অন্তর্ভুক্ত। ওই জায়গাটা সহ ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করেছিলেন। কিন্তু কুরাইশরা যখন পুনরায় নির্মাণ করলেন, কারণ ওই হাজার হাজার বছর আগের কাবা তো সবসময় থাকবে না, মাঝে মাঝে এটা পুনরায় আবার এগুলোকে নির্মাণ করতে হয়, সংস্কার করতে হয়। তো পরবর্তীতে কুরাইশরা যখন এটা সংস্কার করতে লাগলেন, তখন তারা নিয়ত করলেন যে আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা লাগাবো না, আল্লাহর ঘর কাবা ঘরে কোনো হারাম টাকা লাগবে না। তখন কি করলেন, যাদের হালাল টাকা আছে, ঘুষের টাকা, সুদের টাকা, জেনা ব্যভিচার সহ বিভিন্ন হারাম পন্থায় অর্জন করা টাকা, এগুলো তারা কঠোর ঘোষণা করলেন যে কোনো হারাম টাকা তোমরা দিবা না। তাতে যদি অল্প টাকা হয়, এই অল্প টাকায় যতটুকু ঘর হবে আমরা ততটুকুই করব, আর বাদ বাকি আমরা এগুলো ঘেরাও দিয়ে রাখবো। তবু আমরা হারাম টাকা মিশ্রিত করে এই খানায় কাবা আমরা বানাবো না। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা আজকে আল্লাহর ঘর তৈরি করি, মসজিদ বানাইতে হারাম দেখি, হালাল হারাম দেখি। হিন্দু মুসলমানও তো অনেকটা দেখি না, হিন্দু দিচ্ছে মুসলমান দিচ্ছে, ওইগুলো তো দেখি না। কে সুদখোর, কে ঘুষখোর, কে কোন পন্থায় থেকে টাকা দিচ্ছে, কোনো দিকে তাওয়াক্কা না করে সমানে মসজিদ নির্মাণ করতেছি, ঠিক কিনা বলেন? এই খানায় কাবা যখন নির্মাণ হলো, তখন ওইভাবেই নির্মাণটা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মক্কা বিজয়ের পরে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমার নবী, আমি নবীর মন চায় যে আমি এখন মক্কা বিজয় করে ফেলেছি, এই কাবার ডিজাইনটা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে ডিজাইনে তৈরি করেছিল, আমি চাই, আমার মন চায় যে ওইভাবেই আমি এই খানায় কাবার ডিজাইনটা করি। আমার মন চায় যে আমার জাতির পিতা যেভাবে করেছিল ওইভাবে আমি করি, কিন্তু পারি না, করি না, শুধু একটা কারণে, যে এইটা যদি আমি করি তাহলে নব মুসলিম যারা হয়েছে এদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হবে যে নবীজি আজকে ক্ষমতা পাওয়ার কারণে আজকে খানায় কাবার ডিজাইন পরিবর্তন করে ফেলেছে। এই শুধু চিন্তা ধারণার জন্য আমি নবীজি খানায় কাবার ডিজাইনটা পরিবর্তন করি না, তা না হলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার ডিজাইনটা আগের ডিজাইনে নিয়ে আসতাম। নবীজি কতটা স্যাক্রিফাইস করতেন চিন্তা করেন, এবং উম্মতের কল্যাণের কথা, উম্মতের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, এটা কতটুকু চিন্তা করতেন দেখেন। আমি চাই না যে তাদের মধ্যে ফিতনা হোক, তাদের মধ্যে মতানৈক্য তৈরি হোক, কেউ যেন না বলে যে নবীজি আজকে সুপ্রিম পাওয়ার আছে, মক্কা বিজয় করেছে, এজন্য কাবা ঘরের ডিজাইনটা পরিবর্তন করেছে, এমন কথা যেন কেউ না বলতে পারে। এজন্য যেমন আছে তেমনই থাকুক, শুধুমাত্র এই হাতিমে কাবার ঘেরাও থাকবে। যখন কোনো মানুষ এই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়বে, ও যেন খানায় কাবার ভিতরে নামাজ পড়েছে এমন সওয়াব সে পেয়ে যাবে। মানে ওটাও কাবা ঘরের অন্তর্ভুক্ত, এখন শুধু ঘেরাও দিয়ে গেছে। এখন যদি কোনো মুসলমান সৌদি বাদশাহ যদি চিন্তা করে যে খানায় কাবা, এটা দেওয়ালের ইট পাথরে থাকবে না, এটা পুরা সোনা দিয়ে বানাবো, বলেন অভাব হবে? পুরা স্বর্ণ দিয়ে মোড়াইলেও সমস্যা নেই। এখন তো গিলাপ স্বর্ণ দিয়ে মোড়ানো হয়, স্বর্ণ খচিত সুতা দিয়ে বানানো হয়, কিন্তু ওরা যদি মনে করে না পুরাটাই স্বর্ণ দিয়ে বানাবো,
ওইটুক না, আরো বেশি ব্যাপী করে বানাবো, তাও টাকা পয়সার কোনো অভাব না। শুধুমাত্র মুসলমানদের মধ্যে মতানৈক্য হবে, বিভ্রান্ত হবে, এর জন্য তারা এইগুলোর দিকে নজর করে না। কথা কোন ঠিক কি না? আমরাও করব না, আমরাও করব না। নবীজি থেকে শিক্ষাটা নেই, আমরা দেখব না। অনেক মসজিদে আছে ভাই, আমি আপনাদেরকে বলি, অনেক মসজিদে আছে যারা বুকের উপরে, বুকের নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে 10 বছর, 20 বছর, 40 বছর, জীবন অনন্তকাল পর্যন্ত পড়ে আসতেছে। ওটাও জায়েজ, বুকের উপরে বাঁধাও জায়েজ। অনেক মানুষ আছি আমরা অযথা ফিতনা লাগানোর জন্য আমরা এসে বলি নাভির নিচে হাত বাঁধলে তার নামাজই হয় না। ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে আমরা এভাবে একটা প্রতিষ্ঠিত একটা সুন্নাহকে আমরা বেদাত বলে, অনেকেই বলি নামাজি হয় না, এগুলো বলে আমরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাই। নবীজির সুন্নাহ এটা নয়। নবীজি বলছেন তুমি এমনভাবে চলাফেরা করো যেন যেটা জায়েজ ওটা তো জায়েজ চলুক না, তোমারটাও যেমন মুস্তাহাব ওটাও তো মুস্তাহাব। এই মুস্তাহাব বিষয় নিয়ে তুমি বাড়াবাড়ি করে উম্মতের মধ্যে ফাটল কেন ধরবে? মুস্তাহাব তুমি পালন করো, কিন্তু যদি ফিতনা তৈরি করো এটা হলো হারাম। ফিতনা তৈরি করা হারাম, এমনকি মানুষকে হত্যা করার মতো জঘন্য কাজ। অতএব এই সমস্ত কাজ, এই সমস্ত ফিতনা আমরা সমাজের মধ্যে লাগাবো না। এটা নবীজি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 4 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যা ঠিক সেখানে তা করতেন, যেখানে যা সেখানে তা করতেন। যে সাহাবীকে যেখানে লাগানোর দরকার ওই সাহাবীকে ওইখানে লাগাতেন। যে সাহাবীর যে যোগ্যতা আছে নবীজি ওই যোগ্যতা অনুযায়ী সাহাবীকে ওই কাজটা দিতেন। একটা চমৎকার একটা ঘটনা বলি, আপনারা খুব ভালো লাগবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল সবচাইতে স্টাইলিস্ট, সবচাইতে ফ্যাশনওয়ালা, সবচাইতে বেশি বিলাসী জীবন যাপন করতেন। এত দামি কাপড় অন্য কোনো সাহাবী পরতেন না, এত দামি পারফিউম অন্য কোনো সাহাবী ব্যবহার করতো না। ওই সাহাবীর মাথার চুলের স্টাইল অন্য সাহাবীর মতো ছিল না। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, রাস্তার দুই পাশে মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই লাইন হয়ে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে ওই অমক মুসআব ইবনে উমায়ের আসবে আর আমরা তাকে দেখব এবং তার শরীর থেকে একটু পারফিউমের ঘ্রাণ নেব। জোরে কোন আল্লাহু আকবার। ওনার নাম হলো মুসআব ইবনে উমায়ের। সবচাইতে স্টাইলিশ সাহাবী, সবচাইতে ফ্যাশনওয়ালা সাহাবী, সবচাইতে সুদর্শন সাহাবী। সুদর্শন থাকলেই অনেকে ফ্যাশন করতে পারে না। অনেকে স্বাদ আছে সাধ্য নাই, আল্লাহ চেহারা দিছে কিন্তু টাকা পয়সা নেই, সাধ্য নাই যে তাকে ফ্যাশন করবে, দামি কাপড় পরবে, দামি পারফিউম নিবে, এমন সাধ্য নাই। কিন্তু ওনার ছিল। ওনার মা, হাদিসে আসছে, ইতিহাসে আসছে, ওনার মা যদি মার্কেট করতে যেত একদিনে কোটি টাকার উপরে, বর্তমান টাকার হিসাবে কোটি টাকার উপরে তিনি মার্কেট করতো। মুসআব ইবনে উমায়ের মা, বাবা ছিল না মুসআব ইবনে উমায়ের, মারা গিয়েছিল, এক সন্তান মুসআব ইবনে উমায়ের। তার মানে টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছু আর অভাব ছিল না। এই মুসআব ইবনে উমায়ের যখন শুনলেন যে মক্কার জমিনে নবীজির আগমন হয়েছে, তিনি আর দেরি করলেন না, নবীজির কাছে চলে গেলেন। গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন, ধর্ম সম্বন্ধে জানতে চাই, ধর্মটা কেমন, যদি পছন্দ হয় তাহলে কালেমা পড়ে আপনার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। চিন্তা করেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, কোথাকার সাহাবী, কোথায় কার তার অবস্থান ছিল আর কোথায় যাচ্ছে সে। গিয়ে বলছে নবীজি আমাকে মুসলমান বানান। তার গায়ে আছে সবচেয়ে দামি কাপড়, গায়ে আছে সবচেয়ে দামি পারফিউম, কোটি টাকার জুতা পরেছেন সে, কোটি টাকার সানগ্লাস ব্যবহার করেন সে চলে গিয়েছে, বলছে নবীজি আমি কালেমা পড়ে মুসলমান হব। নবীজি তাকে ডাকলেন, কাছে বসালেন এবং তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে মুসআব ইবনে উমায়ের বাসায় আসলেন, গোপনে গোপনে ইসলাম পালন করেন। তার মায়ের কাছে খবর গেল তোমার ছেলে মুসআব কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি ব্যাপার, আমার ছেলে মুসলমান হয়েছে? উনি ছিলেন অহংকারী একজন মহিলা, ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই। অহংকার বশবত হয়ে ছেলেকে ডাক দিয়ে বলেন তুমি কি মুসলমান হয়েছ? তিনি বলছেন হ্যাঁ আমি মুসলমান হয়েছি। ইতিহাস সাক্ষী যত সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওদের ঈমান, ওদের কালেমা, ওদের তাওহীদ যখন প্রকাশ পেয়ে গেছে তখন কেউ গোজামিল দেয় নাই, কেউ বলে নাই যে আমি মুসলমান হই নাই, এমন কথা বলে নাই। তারা দেখেছে আমার মুনিব জেনে গিয়েছে, এখন মুসলমান হয়েছে এটা জানলে আমাকে চাকরি থেকে বের করে দিবে, তারা তক্ক করে নাই। তারা ঈমানের ঘোষণা, কালেমার ঘোষণা ওপেনে দিয়েছে আর বলেছে হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান ভাইরানি আমার, মুসআব ইবনে উমায়ের বলছে হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তখন বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলছে তুমি কালেমাটা ছেড়ে দাও, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, সুখ শান্তি কোনো কিছুর তোমার অভাব নাই, যখন যা চাও তার থেকে তুমি বেশি পাও। কালেমা ছেড়ে দাও, কালেমা গ্রহণ করে বাপ দাদার ধর্মে তুমি চুনকালি দিতে পারো না। মুসআব ডাক দিয়ে বলছে মা কোটি টাকার জামা ব্যবহার করি, কোটি টাকার জুতা, পারফিউম এগুলো ব্যবহার করি, কিন্তু মনে শান্তি পাই না। কিন্তু আজকে যেই ধর্মটা গ্রহণ করে
এসেছি। মা বিশ্বাস করো, কোটি টাকার বিলাসী জীবন উপভোগ করে যেটুকু শান্তি আমি পেয়েছি তার থেকে অনেক অনেক গুণে বেশি শান্তি আমি পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসআব ইবনে উমাইরকে বন্দী করা হলো, তার পরন থেকে দামি কাপড় খুলে নেওয়া হলো, বন্দীদের জামা কাপড় তার মা তাকে পরা দিল এবং খাবারটাও ঠিক মতো দিল না, শুধু জীবনটা বেঁচে থাকে এমন খাবার তাকে দেওয়া হলো। মুসআব ইবনে উমাইর সেখান থেকে সুযোগ খুঁজতে লাগলেন, কখন এখান থেকে বের হওয়া যায়, কখন এখান থেকে পালানো যায়, এবং সুযোগটা ব্যবহার করে তিনি সেখান থেকে বের হয়ে চলে আসলেন। তিনি ইথিওপিয়াতে চলে গেলেন, পালিয়ে চলে গেলেন ইথিওপিয়াতে, এবং দীর্ঘদিন সেখানে থাকলেন। হঠাৎ চিন্তা করলেন, যে নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবীর থেকে যদি দূরেই আমাকে থাকতে হয় তাহলে মুসলমান হয়ে আমার লাভ হলো কি? ইথিওপিয়ায় কেন আমি পড়ে থাকবো? উনি ওখান থেকে চলে আসলেন, আবিসিনিয়া থেকে চলে এসে নবীজির কাছে চলে আসলেন। এসে নবীজির সামনে যখন আসতেছিলেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা আছে, তার পরনে সিরা জামা, তার পরনে তালিওয়ালা জামা, গায়ে কোনো পারফিউম নাই। তিনি আসতেছিলেন যখন, নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমার মুসআব ইবনে উমাইরকে একটু জায়গা করে দাও, ও ইসলামের জন্য দামি কাপড়, দামি বাড়ি, বিলাসী জীবন স্যাক্রিফাইস করে আমার দরবারে এসেছে, ওকে একটু সামনে জায়গা করে দাও, ও যেন সামনে বসে যায়। আল্লাহর নবী তাকে এভাবে প্রাধান্য দিলেন এবং তাকে এত সুন্দরভাবে ইসলামটাকে শিক্ষা দিলেন। কিছুদিন পরে মদিনা থেকে নবীজির কাছে একদল মানুষ আসলো, নবীজি আমাদেরকে মুসলমান বানায় দেন, শুনেছি মক্কায় আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, মানুষগুলোকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিচ্ছেন, আমাদেরকেও কালেমা পড়া মুসলমান বানায় দেন। এভাবে যখন মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে যেতে লাগলো, আরেক গ্রুপ আসলো, এসে বলছেন, নবীজি আমাদের কোনো শিক্ষক নাই, আমাদের মদিনায় একজন শিক্ষক দিয়ে দেন। নবীজি ডাক দেওয়া বলছে, তোমাদেরকে শিক্ষক দেব, আবু বকরকে দিব না, ওমরকে দিব না, ওসমানকে দিব না, আলীকে দিব না, এমন একজন সুদর্শন শিক্ষক তোমাদেরকে দিতে চাই, যে শিক্ষকের উপরে কোনো শিক্ষক তোমরা পাবে না। মুসআব ইবনে উমাইরকে বলছে, তুমি মদিনায় চলে যাও, এখনো হিজরত হয় নাই, এখনো নবীজি মদিনায় যায় নাই, কিন্তু মুসআব ইবনে উমাইরকে পাঠায় দিয়েছে। মুসআব ইবনে উমাইর মদিনায় যাওয়ার পরে বিপ্লব তৈরি করে ফেলে দিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা বলার ভঙ্গি, স্টাইলিশ চেহারা, স্টাইলিশ কথাবার্তা, সবাই শুনে অবাক হয়ে যেতে লাগলেন। এবং নবীজি হিজরত করার আগে মুসআব ইবনে উমাইর মদিনাতে 150 মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 150 সাহাবীকে তিনি কালেমা পড়ায়া মুসলমান বানায় ফেলেছেন নবীজি হিজরত করার আগেই মদিনাতে। এবং স্বয়ং নবীজির উপরে যখন জুমার নামাজ ফরজ হয়, জুমার নামাজের হুকুম যখন হয়, ওই সময় নবীজি মক্কায় ছিলেন। মক্কায় ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তে পারতেছেন না, স্বয়ং নবীজির আগে মুসআব ইবনে উমাইর মদিনায় জুমার নামাজ কায়েম করে ফেলেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যেখানে যা ঠিক সেখানে তাই ব্যবহার করতেন, যে সাহাবীকে যে কাজে লাগানো যায় ওই সাহাবীকে ওই কাজে লাগাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এখানে আবু বকরকে দিলে কাজ হবে না, ওমর ওসমানকে দিলে কাজ হবে না, এখানে জাগতে হবে মুসআব ইবনে উমাইরকে, কারণ তার চেহারা বড় সুদর্শন, তার কথা বলার ভঙ্গিটা ভালো, তাকে দেখলেই প্রথমেই মানুষ পাগল হয়ে যায় এবং ওর প্রতি আকৃষ্ট হয়ে যায়, ওর ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এজন্য মুসআব ইবনে উমাইরকে দিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে 150 মানুষকে কালেমা পড়া মুসলমান বানালেন এবং তিনি সর্বপ্রথম জুমার নামাজটা মদিনায় তিনি কায়েম করে ফেলেছেন। এই মুসআব ইবনে উমাইর এত বিলাসী জীবন ছেড়ে দিয়ে যখন দ্বিতীয় যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ, এই উহুদের যুদ্ধের একটা ইতিহাস শোনেন। মুসআব ইবনে উমাইরের সাথে যুদ্ধ হয়েছে। মুসআব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, বদরের যুদ্ধেও ছিলেন তিনি। বদরের যুদ্ধ হয়েছিল কিভাবে আপনারা তো জানেন, যে ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে। মানে সবে মাত্র তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ শুরু হয়েছে। এখন মক্কায় বাবা আছে, ভাই আছে, চাচা আছে, অনেকেই আছে। এখন মদিনায় চলে যাওয়ার পরে এখন তাদের সাথে যুদ্ধ হচ্ছে। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায়, তার আপন ভাই তখন মদিনায়, তখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই না, আপন সন্তান তখন আছেন মদিনায়। এই ভাই সন্তানের সাথে যুদ্ধ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীতে তার সন্তান মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, বাবা আমি কিন্তু আপনাকে বদরের যুদ্ধে দেখেছিলাম এবং আপনি যখন মুসলমানের পক্ষ থেকে যুদ্ধ করতেছিলেন আমি কাফেরদের পক্ষে ছিলাম। আমি আপনাকে দেখে আমি চাইছিলাম আপনাকে, মানে আমি ইচ্ছা করলে আপনাকে মারতে পারতাম, কিন্তু আমি মারি নাই, আমি চলে গেছি ফাঁকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, সন্তান তুমি কাফের ছিলে, আমি মুমিন,
তুমি কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছো, আমাকে দেখে তুমি বাবা হিসেবে তুমি চলে গিয়েছো, কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি যদি আমার সামনে পড়তে, আমি দেখতাম না কি আমার সন্তান কি আমার ভাই, আমি দেখতাম সে আমার সামনে কাফের, সে মুশরিক, সে ইসলামের চিরন্তন শত্রু, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। মুসআব ইবনে উমাইরের ভাই ছিল তখন এই কাফেরদের সঙ্গে, আর মুসআব ইবনে উমাইর মুসলমানদের সঙ্গে। মুসআব ইবনে উমাইরের ভাই পরবর্তীতে আটক হয়েছেন যুদ্ধের শেষে। তখন মুসআব ইবনে উমাইর বলছে, ওকে ধরো, ওকে জোরে করে বাঁধো, শক্ত করে বাঁধো। এই ছেলের মা বড় অহংকারী, এই ছেলের মা বড় টাকাওয়ালা, মোটা অঙ্কের টাকা নিয়ে সে আমাদের কাছ থেকে তাকে ছাড়াই নিয়ে চলে যাবে। মুসআব ইবনে উমাইরের ভাই আশ্চর্য হলো, আমার মায়ের পেটের ভাই আমার বিরুদ্ধে এমন কথা বলছে, ভাই তুমি আমার বিরুদ্ধে এমন কথা বলছো কেন? মুসআব ইবনে উমাইর বলছে, তুমি আমার ভাই ছিলে, তুমি আমার ভাই ছিলে, কিন্তু এখন তুমি আমার ভাই নাই, এখন আমার ভাই তোমাকে যে হাতে হাত করা পড়াচ্ছে ওই মুসলিম আমার ভাই, তুমি আমার ভাই নয়, কোনো মুশরিক আমার ভাই হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা নামে, এটা হলো বদরের যুদ্ধ গেল। উহুদের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধ করতেছেন, আপনারা জানেন উহুদের যুদ্ধ হলো অমীমাংসিত একটা যুদ্ধ। এই যুদ্ধের ফলাফলটা প্রকাশ হয়েছিল না না মুসলমানের পক্ষে না কাফের মুশরিকদের পক্ষে। যখন কাফের মুশরিকরা যখন পরাজিত হয়ে যাচ্ছিল, তখন একটা অঘটনের জন্য একটুখানি ভুলের কারণে মুসলমানদের উপরে আবার আক্রমণ চালানো হলো। খালিদ বিন ওয়ালিদ তখন ছিল কাফেরদের পক্ষে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদেরকে পরাস্ত করা হলো। এক পর্যায়ে এই এই মুসআব ইবনে উমাইর দেখলেন নবীজির দিকে সব কাফের মুশরিকরা ধাওয়া করে চলে যাচ্ছে, নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে তারা। মুসআব ইবনে উমাইর নিজের জীবনে চিন্তা না করে নবীজিকে বাঁচানোর জন্য ছুটে চলে গেলেন এবং তিনি আগে আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে লাগলেন। ডান দিক থেকে কেউ যদি আঘাত করে, মুসআব ইবনে উমাইর ডান দিকে চলে যায়, বাম দিকে কেউ যদি আঘাত করে, মুসআব ইবনে উমাইর এক দৌড় দিয়ে বাম দিকে চলে যেতে থাকে এবং এক পর্যায়ে যুদ্ধ করতে থাকে। একজন কাফের মুশরিক এসে মুসআব ইবনে উমাইরের ডান হাতে আঘাত করে ডান হাতটা কেটে ফেলে দেয়। নবীজি মুসআব ইবনে উমাইরের কাছে ইসলামের পতাকাটা দিয়ে রেখেছিলেন আর বলেছিলেন, তোমার হাতে ইসলামের পতাকা নিরাপদ, এটা তুমি উড্ডীন করে রাখো। যখন তার ডান হাতটা কাটা হয়েছে, মুসআব ইবনে উমাইর বাম হাতে ইসলামের পতাকাটা ধরেছেন। পতাকাটা ধরার পরে তার বাম হাতটা কাটা হলো। মুসআব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে এটা কামড় দিয়ে ধরে রেখেছেন, দুই পাও দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন যেন এই পতাকাটা মাটিতে না পড়ে যায়, ইসলামের পতাকার সম্মান যেন নষ্ট হয়ে না যায়। এক পর্যায়ে দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করে মুসআব ইবনে উমাইরকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলা হয়েছে। মরে যাওয়ার পরেও, শহীদ হয়ে যাওয়ার পরেও দাঁত দিয়ে কামড়িয়ে মুসআব ইবনে উমাইর পতাকাটা ধরে রেখেছেন। যুদ্ধ শেষে নবীজির দাঁত মোবারক ভেঙে গিয়েছে, নবীজিকে মোটামুটি সুস্থ করা হলো। নবীজি জ্ঞান ফিরানোর পরেই ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার মুসআব ইবনে উমাইর কোথায়? আমার মুসআব ইবনে উমাইরকে আমার কাছে নিয়ে আসো। মুসআব ইবনে উমাইরকে নিয়ে আসা হলো, কিন্তু তার হাত নাই, তার বুক ছিদ্র করা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছে। নবীজি মুসআব ইবনে উমাইরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়লেন, ছেড়ে ডাক দেয়া বলছে, রে সাহাবীরা, এই মুসআব ইবনের হাতটা কাফের মুশরিকরা কেটে ফেলেছে, তার গায়ে, তার শরীরে দামি কোনো জামা নাই, অথচ সে ছিল বড় লাক্সারি জীবন, তার বিলাসী জীবন সে কাটাতো, আজকে তার শরীরে কোনো দামি কাপড় নাই, শরীরে দুইটা হাত পর্যন্ত তার সাথে নাই। নবীজি দর করে কাফের মুশরিকদের এই অত্যাচার দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দেয়া বলেন, আমার মুসআবকে তোমরা দাফনের ব্যবস্থা করো, আমি নবী স্বয়ং নিজে কবরের মধ্যে নামবো, তাকে আমি নিজে দাফন করব, নিজে তাকে কবরের মধ্যে নামাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে কোলে নিয়ে নিজে কবরে নামলেন। নেমে মুসআব ইবনে উমাইরকে যখন তিনি শোয়া দিয়েছেন, শোয়ানোর পরে তার কাফের মুশরিকরা তাকে যেভাবে হত্যা করেছেন, এই দৃশ্যটা দেখার মতো নয়। নবীজি তার সামনে তার শরীরটাকে কাফনের কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলেন, কিন্তু মুসলমানদের তখন করুণ অবস্থা ছিল, বড় লম্বা বড় জামা বা বড় একটা কাফনের কাপড় কেনার মতো ব্যবস্থা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাপড় দিয়ে, যেটুকু কাপড় আছে ওইটা দিয়ে যখন মাথা ঢেকে দিচ্ছিল, তার পা মোবারক বের হয়ে যাচ্ছিল, আবার যখন পা ঢেকে দেয় আবার তখন মাথা বের হয়ে যায়। নবীজি বলছে, সাহাবীরা এত দামি দামি কাপড় সে ব্যবহার করতো, এত দামি কাপড় ব্যবহার করতো, আজকে মরণের পরে একটু কাপড় আমরা তাকে দিতে পারতেছি না। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করতে লাগলেন।
সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করব, পা আলগা হয়ে যাচ্ছে, কি করা যায় বলেন। নবীজি বলছে, একটু ঘাস নিয়ে আসো, ঘাস নিয়ে এসে তার পাটাকে ঢেকে দাও আর এভাবেই তাকে দাফন করে দাও। মুসলমান ইসলামটা গ্রহণ করার কারণে নবীজি বলছে, সাহাবীরা এত দামি জীবনটা সে ছেড়ে এসে, এত বিলাসী জীবনটা ছেড়ে এসে আজকে মরণের পরে একটা ভালো কাফনের কাপড় পর্যন্ত সে পাচ্ছে না। তোমরা ভেবো না ইসলাম গ্রহণ করার কারণে সে কষ্টের মধ্যে পতিত হয়েছে, এটা দুনিয়ার কষ্ট হতে পারে, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বিশাল সুখের শান্তির ব্যবস্থা করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাচ্ছিলাম, যেখানে যে সাহাবীকে কাজে লাগানোর দরকার ওইখানে কাজে লাগাতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইসলামের বিজয়টা তিনি ছিনিয়ে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর আরেকটা গুণ ছিল, তিনি পরামর্শ ভিত্তিক কাজ করতেন। পরামর্শ ভিত্তিক কাজ করতেন সর্বসময়। তিনি স্ত্রীর কাছে পরামর্শ নিতেন, তিনি তার অধীনস্থদের কাছে পরামর্শ নিতেন, তার কর্মচারীরা কোনো পরামর্শ দিলেও নবীজি হাসি মুখে সেটা মেনে নিতেন যদি সেটা যুক্তিসঙ্গত হতো। একটা চমৎকার আরেকটা হাদিস বলি, আপনি কি কষ্ট পাচ্ছেন ভাই, রাগ করতেছেন? আমি হাদিস থেকে আমি আপনাদেরকে নবীজির গুণাবলী বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, ওই যে বললাম না, আগের দিন যখন প্রস্তুতি নিচ্ছিল কোথায় তিনি তাবু গাড়বেন, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা নির্ধারণ করলেন যে এই জায়গায় তাবু গাড়ো। হঠাৎ একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে তাবু গাড়লেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর হুকুমে? আগে আপনি আমাকে বলেন যে আপনার ইচ্ছায় গাড়লেন নাকি আল্লাহর হুকুমে। সাহাবীদের বলার কৌশলটা দেখেন। তখন নবীজি বলছেন, না, আল্লাহর হুকুমে না, আমি ইচ্ছা করলাম যে এইখানে তাবু গাড়লে ভালো হবে, এইখান থেকে বদরের যুদ্ধ করলে ভালো হবে। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনার এই তাবু গাড়ার স্থানটা সঠিক জায়গায় হয় নাই। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবীর ভুল ধরতেছে একজন সাহাবী, বলছে, নবীজি আপনার এই জায়গায় তাবু গাড়াটা ভুল হয়েছে, এটা সঠিক জায়গায় হয় নাই। নবীজি বলছে, তাহলে সঠিক জায়গায় কোনটা, তুমি আমাকে পরামর্শ দিতে পারো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিতে পারি। কোথায়? ওই যে ওখানে একটা কূপ দেখা যায়, কুয়া দেখা যায়, ওই জায়গায় যদি আপনি এই বদরের যুদ্ধের জন্য তাবু খনন করেন, তাবু গাড়েন, তাহলে ওই জায়গায় থেকে আমরা যুদ্ধ করব, কাফের মুশরিকরা পানিও পাবে না, আমরা ওই কুয়ার কাছে পানিও পাবো, যুদ্ধ করব, শরীরে শক্তি থাকবে, কাফের মুশরিকরা আমাদের আক্রমণেও মরবে, পানি না খাইতে খাইতেও মরবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছে, আরে এটাই তো সত্য কথা, এটাই তো উত্তম প্রস্তাব, তাবু ওঠাও, ওখানে নিয়ে যাও, আমার সাহাবী যেখানে বলেছে ওই জায়গায় গাড়ো, এবং ওইখান থেকে আমরা বদরের যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিতেন সাহাবীদেরকে। এটা হলো 6 নম্বর। 7 নম্বরে নবীজির আরেকটা গুণ ছিল, এই গুণটা দেখেন তো আমরা কয়জন ভাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের কষ্ট দেখার আগে অন্যের কষ্টটা দেখতেন, অন্য কষ্ট দূর করার জন্য নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিতেন, অন্যের একটু শান্তি ব্যবস্থা করার জন্য। অন্যের হাসিতে নবীজি হাসতেন, অন্যের খুশিতে নবীজি হাসতেন, আর অন্যের কষ্টে নবীজি কাঁদতেন। সামান্য মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, চমৎকার কথা। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাধারণত এত ছোট কিরাত তিনি পড়েন না, প্রথম রাকাতে বড় কিরাত পড়ছে, দ্বিতীয় রাকাতে ছোট কিরাত পড়ে নামাজ শেষ করে দিয়েছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দ্রুত নামাজ শেষ করলেন কেন? বলছেন, আমি পিছন থেকে একজন বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছিলাম, আমার ইচ্ছা হলো, আমার মনে হলো যে হয়তো এই বাচ্চার মা এই নামাজের মধ্যে আছে, নামাজ পড়তেছে। আগে তো নারী পুরুষ একসাথে নামাজ পড়তো, এখানে হয়তোবা ওই বাচ্চার মা আছে, ওই বাচ্চার কান্নার আওয়াজ যদি মায়ের কর্ণ করে যায়, মায়ের কষ্ট হবে যে আমার বাচ্চাকে আমি নামাজ শেষ করে ধরতে পারতেছি না, এর জন্য ওই বাচ্চার কথা চিন্তা করে আমি নামাজটাকে খাটো করে ফেলেছি। চিন্তা করতে পারেন, একটা বাচ্চার দিকে নবীজি খেয়াল রাখতেন যেন একটা বাচ্চার কষ্ট না হয়ে যায়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে একটা মসজিদের ইমামতির দায়িত্ব দিলেন, বলছে, তুমি ওই মসজিদে, অমুক মসজিদে নামাজ পড়াবে। হঠাৎ করে মসজিদে নামাজের দায়িত্ব পেলেন, এবং নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে একদিন মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করছে। কি সূরা? সূরা বাকারা। সূরা বাকারা ছোট সূরা না বড় সূরা? সবচেয়ে বড় সূরা। প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত শুরু করছে। এখন অনেক সাহাবীরা খেজুরের বাগানে সারাদিন পানি দিয়ে কষ্ট করে আসছে, এখন নামাজ পড়ে মোটামুটি বাসাতে একটু রেস্ট নিবে। অনেক সাহাবীরা বিভিন্ন উট চড়িয়েছে, ছাগল চড়িয়েছে, বিভিন্ন মরুভূমিতে কাজকর্ম করে এসে মাগরিবের নামাজে পিছনে দাঁড়িয়েছে। এখন মুআয ইবনে জাবাল ধরেছে সূরাতুল বাকারা। একজন সাহাবী নামাজ ছেড়ে দিয়ে সোজা দৌড় মদিনায় এসে দেখেন নবীজি মাগরিবের নামাজ শেষ করে বসে আছে। নবীজি, আপনি নামাজ শেষ করে বসে আছেন, আর আপনার সাহাবী মুআয ইবনে জাবাল এখনো প্রথম রাকাতই শেষ করতে পারে নাই। নবীজি বলছে, কি ব্যাপার, কি হয়েছে? প্রথম রাকাতে সূরাতুল বাকারা দ্বিতীয় তেলাওয়াত শুরু করছে।
নবীজি রেগে গেলেন, আগুনের মতো লাল হয়ে গেলেন। মুআজ ইবনে জাবালকে ডাকো। জাবাল আসলেন। মুআজ ইবনে জাবাল এসে বলছেন, আফাত্তাহনা ইয়া মুআজ, তুমি কি ফিতনা সারানোর জন্য তোমাকে ইমামতির দায়িত্ব দিয়েছি? তোমাকে ফিতনা করার জন্য ইমামতির দায়িত্ব দিয়েছি? কে বলেছে তোমাকে মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত করার জন্য? তুমি সদা সর্বদাই মুসল্লির দিকে খেয়াল রাখবে, ছোট ছোট তেলাওয়াত করবে যখন ইমামতি করবে, আর বড় বড় তেলাওয়াত করবে যখন একাকী নামাজ পড়বে। তুমি তাহাজ্জুদে দাঁড়াও, তোমার বাকারা পড়তে হয় পড়ো, আল ইমরান পড়তে হয় পড়ো, নিসা পড়তে হয় পড়ো, মাইদা পড়তে হয় পড়ো, ফাতে যা যত সূরা পড়তে হয় তুমি পড়ো, সমস্যা নাই। এক রাকাতে তুমি পুরা কোরআনের অর্ধেক পড়ো, বাকি আরেক রাকাতে অর্ধেক পড়ো, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু সম্মিলিত জামাত যখন তুমি করবে তখন মুসল্লির চিন্তা তোমার ব্রেনে থাকতে হবে। বড় দোয়া, ইমাম মুনাজাতের দায়িত্ব পাইছো বলে বড় দোয়া তুমি করবে, বাদ বাকি সবার দোয়ার মধ্যে থেকে বিরক্তি চলে আসবে। ওই দোয়ায় কোনো ফলপ্রসূ হবে না। যেই দোয়ার মধ্যে মানুষের বিরক্তি আসে, ছোট দোয়া করো, দোয়ার মধ্যে অনেক কথা বলো, আল্লাহ কবুল করবে। কিন্তু তোমার যদি বেশি দোয়া করতেই হয়, একাকী দোয়া করো, যত পারো আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দান করবে। নবীজি সবসময় মানুষকে প্রাধান্য দিতেন, মানুষের জন্য কষ্ট না হয়। সম্মিলিত নামাজ পড়তে গেলে, জামাতে নামাজ পড়তে গেলে বড় সূরা পড়লে কারো না কোনো কষ্ট হবে। নবী বলছেন ইমামতি করার সময় ছোট ছোট সূরা দিয়ে ইমামতি করো, আর একাকী নামাজ পড়ার সময় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ো। কত সুন্দর ইসলাম, দেখেন কত সুন্দর ইসলাম। আপনি এইগুলো জানি না, এগুলো বুঝি না বিধায় একদিন ইমামতির দায়িত্ব পাইলে স্তরি শোনা, যা মুসল্লি যা বলে বলুক নাকি গণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে তিনি কাজ করতেন। প্রিয় ভাইরা আমার, এদিকে আসেন। 7 নম্বর গেল। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, যা করতেন, সব সময় তিনি ভবিষ্যৎ চিন্তা করে, পরিকল্পনা করে তিনি কথা বলতেন। এর জন্য আপনারা খুশি হবেন, আজও পর্যন্ত নবী 1450 বছর আগে যা কিছু বলে গেছে, আজও কোনো বিজ্ঞানী নবীজির কথাকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কোন। 1450 বছর আগে মরুভূমির প্রান্তর থেকে একজন মানুষ একটা কথা বলে গেছে, আর আজকে পিএইচডি ধারী মানুষেরা, বিজ্ঞানীরাও ওই নবীর একটা কথা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ভুল ধরতে পারতেছে না। তারা বলতেছে 1450 বছর আগে নবী মুহাম্মদ যা কিছু বলে গেছে, যা কিছু করে গেছে, এগুলো একটাও ভুল নাই, সব বিজ্ঞানসম্মত। আমরা এই ইদানিং সময় গবেষণা করে যা পাচ্ছি, যা বুঝতেছি, নবী 1450 বছর আগে এই কথাইগুলোই তার উম্মতকে বলে গেছে। মুসলমান ভাইরা নেমা লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, সব হাদিসগুলো গবেষণা করে করে আজকে বিজ্ঞানীরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। আপনারা খুনে খুশি হয়ে যাবেন, বর্তমান সময় বিভিন্ন মানুষেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেউ কোরআনকে গবেষণা করে, কেউ হাদিসকে গবেষণা করে, কেউ নবীজির সিরাতকে গবেষণা করে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা বসাকে গবেষণা করে, নবীজি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সব কিছুকে গবেষণা করে আজকে মানুষেরা কালেমা পড়ে পড়ে দলে দলে মুসলমান হয়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে অনেক সেলিব্রিটি ব্যক্তিরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এর একটাই কারণ, নবীজির ওঠা বসায় চলায় ফেরায় কোনো ভুল ছিল না, নবীজির কথাবার্তায় কোনো ভুল ছিল না। নবীজি যা কিছু বলে গিয়েছেন সব কিছুর মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দরভাবে সাবধানের সাথে কথাগুলো বলতেন, যেন আজ মানুষেরা না বুঝলেও ভবিষ্যতে মানুষেরা বোঝা শিখবে, তখন যেন তারা আমার কোনো ভুল না ধরতে পারে। এজন্য নবীজি চলে গেছে, কিয়ামত পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে, নবীজির জীবনী নিয়ে গবেষণা হবে, আর মানুষেরা দলে দলে কালেমা পড়ে প্রতিনিয়ত মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ দিয়ে শুনে নেন। ছোট্ট একটি আমি আপনাদের মাঝে একটা ঘটনা বলে আমি আপনাদের মাঝ থেকে আলোচনাগুলো কমিয়ে আনার, ক্লোজ করার চিন্তা করব। মুসলমান, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেও অনেক কাফের মুশরিকরা মুসলমান হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত দেখে অনেক মানুষেরা কালেমা পড়ে মুসলমান হতো। নবীজি যখন কাবা চত্বরে বসে থাকতো, বিভিন্ন কাফের মুশরিকরা কাবা জিয়ারত করার জন্য আসতো বিদেশ থেকে। আবু জেহেল বলতো, কাবা জিয়ারত করো, সব করো, ওইখানে একটা পাগল আছে, ওর কাছে তোমরা যাবে না, ওর কাছে গেলে তোমরা কিন্তু তা আক্রমণ হবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের বিপদ হবে। বিভিন্ন বিদেশিরা চিন্তা করতো, আমরা বিভিন্ন টাকা পয়সা খরচ করে কাবা জিয়ারত করতে আসছি, আর পাগলকে যদি না দেখে যাই তাহলে তো আমাদের কার্যকলাপ সম্পন্ন হবে না। যত নিষেধ করা হতো তত তারা সেখানে যেত, এবং যাওয়ার পরে তাকিয়ে দেখতো এই মানুষটা কখনো পাগল হতে পারে না। তখন নবীজির
নবীজির দেহ দেখে, চেহারা দেখে, নবীজির সুরত দেখে, কথা দেখে, বার্তা দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হতো। নবীজির এভাবে সাহাবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তুমি চেহারা দেখে শুধুমাত্র। নবীজি কেমন ছিলেন জানেন? আপনারা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক সময় জানেন, অনেক সময় তার সুরত আপনারা শোনেন। নবীজির জীবনে দুইটা দিক, একটা হলো সিরাত, একটা হলো সুরত। একটা হলো সিরাত, তার জীবনে যা যা কিছু করেছেন, এটা হলো সিরাত। আর একটা হলো সুরত, তার চেহারা কেমন ছিল। চেহারা দেখে মানুষ মুসলমান, সুরত তো দেখে মুসলমান হতোই, আবার সুরত দেখেও মুসলমান হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতো, কাফের মুশরিকরা আসতো বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য। এসে প্রথম দেখাতেই শক খাইতো, প্রথম দেখাতেই একটা শক খাইতো যে এই পাগল, এই মানুষটার সম্পর্কে আমরা শুনে আসলাম পাগল। আরে দেখতেছি এই মানুষ কি পাগল হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। কেমন ছিলেন দেখেন, নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। গায়ের রং ছিল দুধে আলতা মেশানো, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে আর চকচকে। মাথার চুল ছিল কালো, ঘন, হালকা হালকা কোকড়ানো, কখনো বা কানের লতি পর্যন্ত, কখনো বা কাঁধ পর্যন্ত প্রলম্বিত। ওই চুলে যখন তেল দিয়ে তিনি আশ্রাতো, মনে হতো মৃদুবন্ধ বাতাসে যেন ওই চুলগুলো যেন ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ বললেন না? তার মাথা ছিল অপেক্ষাকৃত বড়, চুলগুলো ছিল কালো ঘন, এবং তার কপালটা ছিল চওড়া, ভ্রুটা ছিল জোড়া, এবং তার চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নাক ছিল চিকন সরু খাড়া, নাকের নিচে ছিল চিকন সরু গোঁফ, আর ওই গোঁফের নিচে ছিল মায়াবী রঙের পাগল করা গোলাপি রঙের দুইটা ঠোঁট। ওই ঠোঁট দিয়ে যখন তিনি মুচকি হাসতো, সাহাবীরা বলে যেন মানুষ হাসতেছে না, মনে হতো আসমান থেকে বিজলি চমকাচ্ছে। তার দাড়ি মোবারক ছিল কালো ঘন, বক্ষ পর্যন্ত প্রসারিত। তার কাঁধ ছিল চওড়া, এবং দুই কাঁধের মাঝখানে মাহরে নবুয়াত ছিল কবুতরের ডিমের মতো একটা মাংসখণ্ড। ওই মাংসখণ্ডের উপরে পরিষ্কারভাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যাইতো, সাহাবীরা, উম্মাহাতুল মুমিনিনরা, আম্মাজানেরা কাঁচের বোতল নিয়ে দৌড়াইতো, কাঁচের শিশি নিয়ে দৌড়াইতো, ওই বোতলের মধ্যে ভরে রাখতো। কখনো বা আতর হিসাবে, বিয়ের অনুষ্ঠানে, ঈদের দিনে পারফিউম হিসাবে ব্যবহার করতো। নবীর সুরত দেখে মানুষেরা মুসলমান হয়ে যেত। যে এটা কি, এটা কি মানুষ, এটা কি মানুষ নাকি আসমান থেকে আল্লাহ পাক কোন নূর এখানে ঢেলে রেখেছেন? দলে দলে মুসলমান হতো। আর যখন তার তেলাওয়াত শুনতো, ভাই, ওই তেলাওয়াত শোনার পরে আর কেউ স্থির থাকতে পারতো না, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবী সাল্লাম তেলাওয়াত কেমন ছিল? এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু নবীজির নয়, এই কোরআনুল কারীম, আমি বলছিলাম না দুইটা দিক। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি জানি আপনারা কষ্ট পাচ্ছেন ভাই, আমি শেষ করে দিচ্ছি জানা। এই কোরআনুল কারীম নবীজির দুইটা দিক বলছি, একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো কোরআন। এই আয়াতের দুইটা অংশ। নবীজি নিয়ে একটা কথা বললাম, কোরআন নিয়ে অল্প কয়েক মিনিট বলি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া যতগুলো মুআজিজা ছিল, ভাই খেয়াল করেন, যতগুলো মুআজিজা ছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো এই 30 পারা আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই আল কোরআন হলো নবীজির উপর নাজিল হওয়া শ্রেষ্ঠ মুআজিজা। এই মুআজিজা নবীর জামানায় যেমন ছিল, আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এক কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন না? সব নবীর মুআজিজা শেষ হয়ে গেছে। মুসা নবীর মুআজিজা ছিল হাতের লাঠি, ওই লাঠি এখনো দুনিয়াতে আছে। মুসা নবী ছেড়ে দিলে সাপ হইতো, মুসা নবী সাগরে বাড়ি দিলে রাস্তা হইতো। এখন ওই লাঠি তার উম্মত ইহুদিরা, ওই ইহুদিরা যদি আজ ওই লাঠি ছেড়ে দেয়, সাপ হবে? হবে না। কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। ঈসা নবীর মুআজিজা ছিল চোখে হাত দিলেই চক্ষুষ্মান হয়ে যায়, অন্ধ ব্যক্তি। মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলে মরা ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যায়, তার উম্মত হিসাবে দাবি করে খ্রিস্টানেরা। ওই খ্রিস্টানেরা আজও যদি কোনো মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলে, মরা মানুষ কি জীবিত হবে? না, কারণ ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবী গেছে, আমার নবী মুআজিজা নিয়ে যায় নাই, আমাদেরকে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে দিয়ে গেছে? ছোট একটা ঘটনা বলি, আপনারা যদি কষ্ট না পান। বলবো? শোনেন। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে নবীজির হাতে হাত থেকে অনেক কাফের মুশরিক হয়েছে, দলে দলে ওখান থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে কিয়ামত পর্যন্ত। কোরআনের তেলাওয়াত, কোরআনের কাছে যারা আসবে, কোরআন যারা বুঝবে, তারা মুসলমান হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি ছোট মানুষ, আমার হাতে এ পর্যন্ত 3 জন হিন্দু শুধু আমার কথা শুনে, আমার ওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় বড় বক্তারা, বড় বড় আলেমরা, কারীরা, তাদের কণ্ঠে তেলাওয়াত আলোচনা শুনে তো আরো বেশি বেশি হচ্ছে।
কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি নামে একজন কারি আছে, আপনারা অনেকে তার তেলাওয়াত শুনেছেন। উনি বলে আমার তেলাওয়াত শুনে একদিনে আমার হাতে হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কারি আব্দুল বাসেতকে একবার সাংবাদিকরা প্রশ্ন করলেন যে কারি আব্দুল বাসেত, তোমার জীবনের শ্রেষ্ঠ মুআজিজা কি বলো, যেটা তুমি শুনেছো বা দেখেছো, নিজের চর্ম চোখে দেখেছো, এমন কোনো মুআজিজা আছে? কারি আব্দুল বাসেত বলে, নিজের চোখে দেখা মুআজিজা শুনতে চাইলে হাজার হাজার শোনাতে পারি, তুমি কোনটা শুনবে বলো। বলে, তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা যেটা, ওইটা বলো। তিনি বলছে, তাহলে শোনো, আমার জীবনের শ্রেষ্ঠ মুআজিজা যেটা আমি নিজের চোখে দেখেছি, এটা যদি শুনতে চাও তাহলে আমি বলতে চাই, আমার হাতে হাত থেকে যেদিন 10,000 মানুষ একদিনে এক বৈঠকে এক মাহফিলে মুসলমান হয়েছিল, ওদিন আমি কোরআনের শ্রেষ্ঠ মুআজিজা দেখেছিলাম। সাংবাদিকরা জানতে চাইলেন, আমরা সাংবাদিক, আমরা জাতির উদ্দেশ্যে কথা বলি, একটু বলো কিভাবে এত মানুষ মুসলমান হলো একদিনে। উনি বলছেন, শোনো, জাতির লোকেরা আমাকে, রাশিয়ার প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে চিঠি পাঠালেন, তোমাকে রাশিয়ায় যেতে হবে কোরআনের তেলাওয়াত করার জন্য। আমি প্রাথমিকভাবে যেতে চাইনি, কারণ তৎকালীন সময়ে রাশিয়ার মানুষেরা মুসলিম বিদ্বেষী ছিল, আমাকে নিয়ে গিয়ে আমার জীবনের হুমকির মধ্যে ফেলে দেবে কিনা, এই জন্য আমি রাজি হই নাই। কিন্তু মিশরের প্রেসিডেন্ট বলছে, না, এটা শুধুমাত্র তোমার ধর্ম নয়, বরং পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের পণ্ডিতকেই ডাকা হয়েছে, তারা নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবে, যার ধর্মের তেলাওয়াত ভালো মনে হবে তারাই ওই কিতাবকে আসমানি কিতাব বলে ঘোষণা দেবে। অতএব তোমার যে তেলাওয়াত, তোমার যে সুর, তুমি যদি তোমার ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমার ধর্মই বিজয়ী হবে, তোমার কোরআনই আসমানি কিতাব বলে সেখানে পরিচিতি লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত বলছে, তখন আমি আর দ্বিধা করিনি, চলে গেছি। যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি হাজার হাজার মানুষ উপস্থিত, তারা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত শুনবে। আমাকে বসতে দিয়েছে একটি ওয়েটিং রুমে, আমি সেখানে বসলাম, দেখি বিভিন্ন পণ্ডিতরা সেখানে চলে আসছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের পণ্ডিতরা বসা। আমি তাদের সাথে পরিচিত হচ্ছিলাম, হ্যান্ডশেক করতেছিলাম, এবং আমার পরিচয় পাওয়ার আগে আমার সাথে ভালোভাবে কথা বলতেছিল, কিন্তু পরিচয় যখন পাইছে তখন আমার সাথে আর কথা বলে না, আমাকে দেখে নাক সিটকায়, অপমানের সুরে কথা বলে, ইনসাল্ট করে। তার মানে বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। মুসলমান হওয়ার আগে, পরিচয় দেওয়ার আগে আমার সাথে ভালো কথা বললেন, পরিচয় দেওয়ার পরে আর কথা বলে না। তার মানে বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ, মুসলমান হিসাবে তারা যদি আমাকে অপমানের সুরে কথা বলে, তার মানে তারা আমাকে বিজয় করতে চাইবে না সহজে। আল্লাহ, এ কোরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব তুমি নিজে রেখে দিয়েছো। তুমি যদি চাও কোরআনে মান ইজ্জতকে বৃদ্ধি করতে, এই কাফির মুশরিক পারবে না কোরআনে মানকে খাটো করতে। অতএব আজকের এই কনফারেন্স থেকে তুমি আমাকে, আমার কোরআনকে, আমার ইসলামকে বিজয় করে দাও। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম, আমি তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিয়েছে, এখন আমাদের মূল আয়োজনটা শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সব ধর্মের পণ্ডিতদেরকে আমরা সময় দেব, তাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে শোনাবে। আমাদের মাঝে বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আছে, ওরা বিচার করবে কোন ধর্মের কিতাবটা ভালো শোনা যায়, ভালো তেলাওয়াত মনে হয়, আর আমরা সেই ধর্মকে বিজয় বলে ঘোষণা দিব। এইভাবে যখন তারা এইভাবে বিচার করতে লাগলেন, এভাবে যখন উপস্থিত করতে লাগলেন, উপস্থাপনা করতে লাগলেন, কারি আব্দুল বাসেত বলে, আমি তাকিয়ে দেখি, লক্ষ্য করে দেখি পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করতেছে, সব পণ্ডিতকে আমরা একই রকম সময় দেব না, যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দেব বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে সময় দিব আমরা কম। এই চিন্তা ভাবনা করতে লাগলো তারা সবাই। আমি কানটা খাড়া করে শুনতেছিলাম, আমাকে তারা কতটুকু সময় দিবে। আমি দেখি হিন্দুকে একরকম সময় দিচ্ছে, বেশি সময় দিচ্ছে 8 মিনিট পর্যন্ত, খ্রিস্টানকে 10 মিনিট পর্যন্ত, বৌদ্ধকে 6 মিনিট পর্যন্ত, বিভিন্ন ধর্মগ্রন্থকে বিভিন্নভাবে সময় বন্টন করতেছিল। আমি ভাবতেছিলাম যে আমাকে তারা একটু বেশি সময় দিবে, কারণ আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত আমাকে করতে হয়, আমার একটু সময়টা বেশি লাগে। এই জন্য ভাবলাম আমাকে তারা বেশি সময় দিবে, কিন্তু না, সবার নাম বললেও আমার নাম বলে না। একেবারে লাস্টে এসে আমার নাম বললেন। আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট পর্যন্ত আমরা মুসলমানের প্রতিনিধিকে সময় দেব। কারি আব্দুল বাসেত বলে, যখন আমি শুনলাম আমাকে 2 মিনিট পর্যন্ত সময় দিয়েছে, আমার হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছে, কারণ আমি এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরে এক ধারসে তেলাওয়াত করতে পারি। তার মানে আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় তারা দিল না। আমি আর দেরি করি নাই, সেজদায় পড়ে গেছি আল্লাহ পাকের কাছে। সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছিলাম, মালিক
মালিক, আজকের এই কনফারেন্স থেকে তুমি যদি আমাকে বিজয় না করো, কেউ আমাকে বিজয় করতে পারবে না, কেউ আমাকে বিজয় করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে বিজয় করো, তুমি আমাকে কনফারেন্স থেকে বিজয় করো, কোরআনকে বিজয় করো, ইসলামকে বিজয় করো। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে দোয়াটা কবুল করে, আমি প্রথমে বলে আসছি, এখন মিলায় দিচ্ছি শোনেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো তার খালি হাতটা ফেরত দেয় না। আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য কিছু কৌশল আছে, এই কৌশলগুলো অবলম্বন করে দোয়া করতে হয়। আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলে, শোনো কেমনে দোয়া করলে আমি আল্লাহ পাক দোয়াটা কবুল করি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাক তোমাকে প্রথম নম্বর ফর্মুলা শিখাচ্ছি, তুমি কেমনে আমার কাছে দোয়া করবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের কিছু নাম আছে, যেই নামগুলোকে আসমাউল হুসনা বলা হয়, যেই নামগুলোকে ইসমে আজম বলা হয়, যেই নামগুলোকে গুণবাচক নাম বলা হয়। এই নামগুলো ধরে ধরে যখন কোনো ব্যক্তি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির খালি হাতকে ফেরত কখনোই দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের সিফতি নাম উল্লেখ করা হয়েছে 99টা। নবীজি বলে এই 99টা নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, তার উপরে আমল রাখতে পারে এবং এই নামগুলো ধরে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ পাক তার খালি হাত কখনোই ফেরত দেয় না। কারি আব্দুল বাসেত বলে, কোরআনুল কারীমের এই আয়াতটা আমার মনে হয়ে গেল, স্মরণ হয়ে গেল, আমি সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছেই তার নামগুলো ধরে ধরে দোয়া করতে লাগলাম। আমি আল্লাহকে ডাক দেওয়ার মধ্যে লাগলাম, মালিক ও আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লাতীফুল খাবির الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والاكرام। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলেন, জাতির লোকেরা, আমি আল্লাহ পাকের এই 99টা নাম ধরে ধরে যখন দোয়া করতেছিলাম, আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা চলে গেছে এবং গিয়ে গিয়ে তারা নিজ নিজ ধর্ম থেকে তেলাওয়াতটা করে চলে এসেছে। আমার নামটা ডাকা হলো সবার শেষে। আমি সিজদা থেকে উঠে তড়িঘড়ি করে মঞ্চে চলে গেলাম। আমাকে ডাকি বলা হলো, রে কারি আব্দুল বাসিত, তোমার সময় কিন্তু 2 মিনিট, খবরদার বেশি তুমি তেলাওয়াত করো না। 2 মিনিটের মধ্যে তোমাকে একটা সিগন্যাল দেব, সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা তুমি বন্ধ করবে। সিগন্যাল পাওয়ার পরেও যদি তেলাওয়াত তোমার বন্ধ না হয়, মাইক্রোফোনটা বন্ধ করে দেব, অপমান করে তোমাকে মঞ্চ থেকে নামিয়ে দেব। অতএব সসম্মানে সময় শেষ হওয়ার আগে সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা বন্ধ করে দিবে। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দেখায়, ও আমার আল্লাহ, 2 মিনিট তেলাওয়াত করে জাতিকে কোরআন সম্বন্ধে বোঝাতে পারবো না, কোরআনের মুজিজা দেখাতে পারবো না, অতএব তুমি আমাকে একটু সময়টা বাড়িয়ে দাও। আল্লাহ বলেছে মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ ওরা সিগন্যাল দিক আর যাই করুক, আমার কোনো আপত্তি নাই, শুধু তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও, এটা যেন বন্ধ না হয়। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। তেলাওয়াত শুরু করার আগে আল্লাহর কাছে ইস্তেখারা করেছিলাম, আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে। আল্লাহ আমাকে পরামর্শ দিয়েছিল, কারি আব্দুল বাসিত তেলাওয়াত করো, যেই সূরা তেলাওয়াত শুনলে, যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো একজন কঠোর হৃদয়ের কাফের ও মুসলমান হয়েছিল, ওই সূরা তাহা থেকে তেলাওয়াত করে আজকের কাফেরদের মাঝে তুমি শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত বলে, আল্লাহ পাকের আমি ইঙ্গিত পাওয়ার পরে, এই পরামর্শ পাওয়ার পরে আমি সূরা তাহা থেকে তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছি। আমার জীবনে যত সুর আছে, যত কণ্ঠ আছে, সব কিছুকে উজাড় করে দিয়া আমার তেলাওয়াতটা শুরু হয়ে গেছে। আমি তেলাওয়াত করতেছি আর খেয়াল করতেছি মানুষেরা আমার তেলাওয়াতে বিরক্ত হয় কিনা। আমি তাকিয়ে দেখে সবাই আমার তেলাওয়াতের তালে হেলতেছে আর দুলতেছে, হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে মন মানসিকতা তাদের এ জগতে নেই, অন্য জগতে
সাথে চলে গেছি, আমি সুযোগটা হাতছাড়া করি নাই, আমার তেলাওয়াত চলতেছে। এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত শুরু হয়ে যায়। আমি 7 লাহানে কোরআনের তেলাওয়াত করতে পারতাম, 7 লাহানে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল, এক লাহান তেলাওয়াত শেষ হয়ে যায়, অন্য লাহান তেলাওয়াত শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত আমার চলতেছে, তেলাওয়াত আমার চলতেছে। রে সাংবাদিক, তোমরা বলো কোরআনের মুআজিজা আমি দেখেছি কিনা? শুনে নাও, আমার তেলাওয়াত চলতেছে, কেউ আমাকে বাধা দেয় না, তেলাওয়াত আমার চলতেছে। তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে তাকিয়ে দেখি 45 মিনিট সময় পার হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতের বাধা প্রদান করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াত যখন বন্ধ করে দিয়েছি, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পিন পতন নীরবতা, কারো মুখে কোনো কথা নাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কেন তারা আমার দিকে তাকিয়ে আছে, কথা বলে না? 45 মিনিট সময় তো পার হয়ে গেছে। কিছুক্ষণ পরে পরিচালক মুরব্বী মানুষ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেল। কারি আব্দুল বাসিত, তোমাকে 2 মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম একটা সিগন্যাল দিব, সিগন্যাল পাওয়ার পরে তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে। সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতে থাকবে ততক্ষণ। তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তুমি তেলাওয়াত কেন বন্ধ করেছো? সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। সুবহানাল্লাহ। আব্দুল বাসিত বলে, সাংবাদিক আল্লাহর কসম, ওই তেলাওয়াত শেষে আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। ঘড়ির দিকে তাকিয়ে সবাই চমকে চমকে উঠতে লাগলেন, লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? খ্রিস্টানকে সময় দিয়েছিলাম 10 মিনিট, বিরক্ত হয়ে গেলাম, কখন সময় শেষ হবে। হিন্দুর বেলায় একই রকম, বৌদ্ধের বেলায়ও একই রকম, বিরক্ত ধরা দিয়েছে। আর তোমার তেলাওয়াত কেমন বলো? 2 মিনিট সময় পেলে 45 মিনিট পার করলে, মনে হচ্ছিল এখনো 2 মিনিট সময় শেষ হয় নাই। আরে এটা কেমন কিতাব বলো? পরিচালক উঠে দাঁড়িয়ে বলে, আজকে তোমাকে বলছি, কে কি মনে করবে, কে কি স্মরণ করবে আমি জানি না। আমি তোমাকে বলতে চাই, যে কুরআনুল কারীমের কিতাব, যেই কিতাবটা মানুষের হেতাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, টাইম সম্বন্ধের জ্ঞান ভুলাই দিতে পারে, ওই কিতাব কখনো মানব রচিত হতে পারে না, ওই কিতাব কখনোই মানুষ লিখতে পারে না। আমি গণনা করে দিলাম, ওই কিতাব নিঃসন্দেহে আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাব, আমাদের ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব ওই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম। অতএব কে কি মনে করবে না করবে সেদিকে তাওয়াক্কা নয়, সর্বপ্রথম আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক আল্লাহর কসম, ওই কনফারেন্স শেষে আমি আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এখন বলেন, কোরআনে মুআজিজা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। কারি আব্দুল বাসিতের মতো সন্তান আমাদের সমাজে পাওয়া যায় কি? পাওয়া যায়? কারি আব্দুল বাসিতের মায়ের মতো মা আমাদের সমাজে পাওয়া যায় না, বিধায় কারি আব্দুল বাসিতের মতো সন্তান আমাদের সমাজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মায়েদের প্যান্ডেল আছে, ওদের সমাজে 2-1 মিনিট বলার দরকার, ঠিক কিনা কোন? কিন্তু সময় নাই। আসেন আগে কালেকশনটা করে নেই, তারপরে দেখি যদি সময় থাকে ওদের সমাজে 2-1 মিনিট বল। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম আপনাদেরকে, মনে আছে আপনাদের? আচ্ছা, ওনার মায়ের কয়েকটা আমলের কথা বলি, যেহেতু মায়েরা আছে, ওনারা বলবে হুজুর আমাদের সম্বন্ধে কিছুই বললো না, এই হুজুরকে নিয়ে আসেন, না নিয়ে আসে ভালো ছিল। তো তাদের সম্বন্ধে কিছু বলি। মা বোনেরা, জান্নাতে যাওয়া আল্লাহ পাক মা বোনদের জন্য খুব সহজ করে দিয়েছেন। পুরুষের জন্য এত সহজ নয় জান্নাতে যাওয়া, মা বোনদের জন্য যত সহজ। অথচ নবীজি বলেন, আমি জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে, মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেছি অধিকাংশ নারীরাই হলো জাহান্নামী। উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসাউ ইয়াকফুর। আমি অধিকাংশ নারীকে যখন জাহান্নামে দেখলাম, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইলকে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, একজন নারীকে আল্লাহ কুফরি করার জন্য জাহান্নামে দেয় নাই। এখানে যাদেরকে দেখতেছেন কেন দিয়েছে? এরা শুধু তার স্বামীকে একটা কথা বলার কারণে জাহান্নামে চলে আসছে। কয়টা কথা? একটা কথা বলার কারণে আজকে আল্লাহ এই মেয়েদেরকে জাহান্নামে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কুফরি করার জন্য নয়, নামাজ কাজা করার জন্য নয়, আল্লাহ শুধুমাত্র জাহান্নামে দিয়েছে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে, তার স্বামীকে একটা কথা বলার কারণে। এটা হলো অবাধ্য স্ত্রী আর স্বামীকে একটা কথা বলতো। কি বলতো? ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কত। তারা বলতো, নবীজি এদের স্বামী মোটামুটি ভালো ছিল, স্বামীর হকগুলো আদায় করার চেষ্টা করতো, যখন যেটা লাগতো তখন সেটা দিত, যখন যে খাবার চাইতো খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত। কিন্তু নবীজি কোনোদিন যদি ভালো পোশাক বা ভালো কাপড় বা ভালো খাবার যদি না দিতে পারতো, এই মেয়েরা বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কত।
আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। আপনাদের স্ত্রীরা এই কথা বলে কখনো? হ্যাঁ, বলে না? বিয়ের পর মা বোনরা কয় না যে আমি হয় তোমার সংসার করতেছি, অন্য মেয়ে এলেই সংসারে 2 দিনও টিকতো না। কয় আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাই নাই, উত্তম কিছু পাই নাই। ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু। নবীজি শুধু এই একটা কথা বলার কারণে আল্লাহ তাদের সব আমল বরবাদ করে দিয়েছে। এরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, নবীজি দান সদকাও করতো, কিন্তু স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীকে ছোট্ট কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছে। বুখারী শরীফের 29 নম্বর হাদিস। মা বোনেরা খবরদার, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর শুকরিয়া করবেন, স্বামীর যেটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনটা সুখময় শান্তিময় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। নবীজি বলে মেয়েরা শুধু 4টা আমল করবে, 4টা কাজ করবে। আল্লাহ এই 4টা কাজ করার কারণে মেয়েদের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা বলছেন হুজুর সুবহানাল্লাহ আমরা কয় লাভ কি? জান্নাতে যাবে ওরা আর সুবহানাল্লাহ কব আমরা নাকি? আপনার স্ত্রীরা যখন জান্নাতে যাবে, আপনার স্ত্রী আপনাকে রেখে যাবে না, আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আশ্চর্য একটা হাদিস শোনেন। নবীজি বলে আপনার স্ত্রী, দুনিয়ার জান্নাতি স্ত্রীরা দুনিয়ার মতো এরকম চেহারা থাকবে না। ওদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, এত সুন্দর সুরত দেওয়া হবে, এত সুন্দর আকৃতি দেওয়া হবে, এত সুন্দর করে সাজানো হবে, তার স্বামীরা যখন প্রথম পলক স্ত্রীকে দেখবে জান্নাতের ভিতরে, প্রথম পলকে 40 বছর কেটে যাবে, শুধু তাদের চোখের পলক পড়বে না। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী জান্নাতের মধ্যে আপনার খেদমত নিয়েই ব্যস্ত থাকবে। নবীজি বলে এই স্ত্রীরা জান্নাতে যাবে শুধুমাত্র 4টি কারণ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে অক্ত মতো। মেয়েরা কিন্তু নামাজ পুরুষের তুলনায় বেশি পড়ে ভাই। আপনি মানেন আর না মানেন, আপনাদের তুলনায় মেয়েরা নামাজ বেশি পড়ে না? অনেকে নফল রোজাও বেশি রাখে পুরুষের তুলনায়। মেয়েরা তো নফল রোজা রাখে পটু, অনেক পুরুষরা নফল নামাজ কি, নফল রোজা কি বুঝেই না, সব কিছু বেশি করে। মাহফিলেও আমার মনে হয় আজকে আপনাদের থেকে কম আসে নাই, মোটামুটি ভালোই আসছে, সব বেশি আসছে না? 4 গুণ। দেখছেন, আমার কথা ঠিক আছে। সব জায়গায় নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, মাহফিল আসে বেশি, সবকিছু করে বেশি, আবার জাহান্নামেও যাবে বেশি। কারণ কি? শুধুমাত্র স্বামীকে অবাধ্য করার কারণে। আর এই যে 4টা আমল বলছি, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ পড়ে ঠিক, কিন্তু ওয়াক্ত মতো পড়ে না। জোহরের নামাজ অধিকাংশ মেয়েরা 3টার পরে পড়ে। দুপুর বেলায় দেখবেন যে রান্না বান্না শেষ করার পরে ওই সবাইকে খাবার দিবে, এরপরে গরু ছাগল হাঁস মুরগি যা হাতে সবাই গোসল করাবে, এরপরে নিজে গোসল করে 3টার পরে 4টার কাছে দাদা নামাজ পড়বে। ওয়াক্ত মতো নামাজ পড়েন। নামাজ পড়তে হয়, কাজও করতে হয়, তা আগে কাজ করেন, আগে নামাজ পড়েন, তারপরে কাজ করেন, আপনার কাজও হবে, নামাজও হবে। আর ওয়াক্ত মতো নামাজ পড়ার কারণে আপনার জান্নাতের ধাপও একটা আগায় যাবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে আপনার রমজান মাসে রোজা রাখবেন, 3 নম্বরে স্বামীর খেদমত করবেন, 4 নম্বরে সতীত্বের হেফাজত করবেন। নবীজি বলে 4টি কাজ করো, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সহ সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। কারি আব্দুল বাসিতের মায়ের কাছে গেলেন এক মেয়ে, গিয়ে বলছেন আপনার মেয়ে, আপনার সন্তান কারি আব্দুল বাসিতকে কিভাবে তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন বলেন, আমি আমার সন্তানকে ঠিক সেভাবে তৈরি করতে চাই। কারি আব্দুল বাসিতের মা বলছে এই যে 4টা আমল বললাম, এই 4টা আমল আমি করতাম, আর অতিরিক্ত 2টা আমল আমার ছিল, এই 2টা আমল আমি করতাম। কি 2টা আমল? প্রথম নম্বর হলো আমি প্রতিদিন রুটিন করে করে 2 বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম। ভাই, মেয়েদের কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত এখন একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে মুরব্বীরা গল্প করতো, ফজরের নামাজ পড়ে যখন বাসায় ঢুকতাম, প্রতিটা রুম থেকে থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আগে মেয়েরা কুরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারতো না, সহি করে পড়তে পারতো না, তারপরেও তারা কুরআন তেলাওয়াত ছাড়তো না। তারা উচ্চ শিক্ষিত ছিল না, তারা অতি ভদ্র ছিল না, তারা ইউনিভার্সিটিতে কলেজে তারা লেখাপড়া করতো না, কিন্তু রাস্তার পাশ দিয়ে কোনো পুরুষ মানুষ হেঁটে গেলে লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে দেখবেন যত বেশি শিক্ষিত ও তত বেশি উলঙ্গ, ও তত বেশি বেহায়া, ও তত বেশি নির্লজ্জ। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র সুশিক্ষা না থাকার কারণে।
সুশিক্ষা না থাকার কারণে ছেলেরাও দেখবেন সুশিক্ষা না পাওয়ার কারণে আজকে অধিকাংশ ছেলেরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। আপনাদের মাদ্রাসা এখানে হয়েছে সুশিক্ষা দেওয়ার জন্য। এই সুযোগটা হাতছাড়া করেন না ভাই, সুযোগটা কাজে লাগায়েন, মাদ্রাসাটা জিন্দা রেখে দিয়েন। ছেলে দিয়ে, সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যা সুযোগ হয় সেটা দিয়ে এই মাদ্রাসাকে দাঁড় করিয়ে রেখে যান। আল্লাহর কসম, মারা যাবেন, কবরে গিয়ে যেটা পাবেন নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। হুজুর আসছে? আচ্ছা, আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। মা বোনদেরকে বলতে চাই, তাহলে দুইটা আমলের মধ্যে এক নম্বর হলো কি, আপনারা 2 বেলা রুটিন করে করে তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত করবেন। 2 বেলা না পারলেও এক ওয়াক্ত করবেনই। আজকে দেখবেন আওয়াজ কিন্তু হয়, আগে কোরআনের আওয়াজ আসতো, আর এখন আসে ভারতের বিভিন্ন হিন্দি সিরিয়ালের আওয়াজ। স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, এই আওয়াজগুলো ভেসে আসে, ঠিক কিনা বলেন? কোনটা হিন্দুর ঘর, কোনটা বৌদ্ধর ঘর, কোনটা মুসলমানের ঘর, আজকে বুঝা, পার্থক্য করা আমাদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে। আরে বুঝতেই পারবেন না কোনটা মুসলমানের ঘর আর কোনটা হিন্দুদের ঘর। এই জন্য দেখবেন আজকে শ্বশুর শাশুড়ির মধ্যে, বউ শাশুড়ির মধ্যে কোনো পর্দা নাই, শুধুমাত্র দাও কুড়ালের সম্পর্ক। দাও কুড়ালের সম্পর্ক। বেটার বউ দেখতে পারে না শাশুড়িকে, শাশুড়ি দেখতে পারে না বেটার বউকে। আছে না নাই? আপনাদের এলাকায় বউ শাশুড়ির যুদ্ধ আছে? হ্যাঁ, একটা তাবিজ দিয়ে যাই, মা বোনরা যারা যেহেতু বলছেন অনেক আসছে, মা বোনদেরকে একটা তাবিজ দিয়ে যাই, এই তাবিজটা ব্যবহার করবেন, আশা করি বউ শাশুড়ির কোনো যুদ্ধ থাকবে না। দেবো? আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মা বোনরাও শোনেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? ওনার কাছে এক নববিবাহিত মেয়ে গেছে, গিয়ে ডাকতে বলছে, হুজুর আমার শাশুড়ি রাত দিন 24 ঘন্টা আমার সাথে ঝগড়া করে, এমন একটা তাবিজ দিবেন যাতে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায়। হুজুর ডাক দেখে মারে, জীবনে বহু তাবিজ তো মানুষকে দিলাম, কিন্তু মুখ বন্ধ হওয়ার তাবিজ তো আবিষ্কার করতে পারি নাই। তে কয়, হুজুর আমার শাশুড়ি আমাকে মোটেও দেখতে পারে না, সবসময় ঝগড়া করে, একটা সমাধান আপনাকে দিতেই হবে। হুজুর পকেট থেকে একটা কাগজ বের করে এই কাগজটা জড়ায়া ওর হাতে দিয়ে বসে, শোন এই তাবিজটা তুই নিয়ে যাবি, এই তাবিজটা তুই মাজায়ও বাঁধবি না, হাতেও বাঁধবি না, কোমরেও পরবি না, সব সময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি। যে কাপড় যখন পরবি ওই কাপড়ের আঁচলে থাকবে। যখন তোর শাশুড়ি তোর সাথে কথা বলতে আসবে, সঙ্গে সঙ্গে তুই ঝগড়া করতে আসবে, সঙ্গে সঙ্গে তুই কাপড়ের আঁচল থেকে তাবিজটা খুলবি, খোলার পরে হাতে নিবি, হাতে রাখবি না, মুখের মধ্যে ঢুকাবি, জিহ্বার নিচে পেরে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ। খবরদার তাবিজে যেন বাতাস লাগে না, তাবিজে বাতাস লাগলে কিন্তু তাবিজ আর কাজ করবে না। তুই দাঁত মুখ মারি আটকে বসে থাকবি, যখন তোর শাশুড়ি ঝগড়া শেষ করবে ওই সময় তাবিজটা খুলে তুই আসলে বেঁধে রাখবি। তুই খবরদার 1 সপ্তাহ পর্যন্ত তোর শাশুড়ির ঝগড়ার কোনো উত্তর দিতে পারবি না। যখন ভালো কথা বলবে তুই ভালো কথা বলবি, ঝগড়া হলে তাবিজ মুখে নিয়ে বসে থাকবি, ঝগড়া শেষ আবার সংসারে কাজ করবি, কোনো ঝগড়ার উত্তর নাই। হুজুরের কাছে হুজুর যখন এই সবক দিয়ে দিছে, নিয়ম দিয়ে দিছে, বলছে হুজুর দেন, আমার যত কষ্ট হোক আমি মানবো। ও তো জানে নাই কত কষ্ট হবে, ও নিয়ে চলে গেছে। এক দৌড় দিয়ে বাসায় যাওয়ার পরে শাশুড়ি আসছে, কিছু শাশুড়িও আছে ভাই, দেখবেন বেটার বউর পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল খোঁজে। একটু পান থেকে চুন খুসলে পরেই দেখবেন যে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, আছে না নাই? এরকম কিছু শাশুড়ি আছে, ওর শাশুড়ি এই কোয়ালিটির। এতক্ষণ কই গেছিলা, সংসারে এত কাজকর্ম পড়ে আছে, রান্না করতে হবে, ছেলে কানতেছে, এটা ওটা সেটা দিয়ে একেবারে মাথায় নিচে পুরো পরিবার। এখন বেটার বউ কেবল মাজায় কামজা মানে ওনা পেঁচাইতে যাবে, পেঁচাইতে গিয়ে তাবিজ হাতে বেজে গেছে। আরে হুজুর না কইছে তাবিজ মুখে নিয়ে চুপ করে বসে থাকতে হবে, ও তাবিজটা খুলে আজকে করে মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে আছে। শাশুড়ি চিন্তা করে, কি ব্যাপার, ঘটনা কি? আজকে আমার বেটা বউ এরকম আল্লাহর ওলি হয়ে গেল, একটা কথারও উত্তর দিচ্ছে না, চুপ করে বসে আছে। ও তো জানে না মুখের মধ্যে তাবিজ আছে। 1 কথা 2 কথা 3 কথা না, কোনো কথার উত্তর নাই ভাই। একা একা বেশিক্ষণ ঝগড়া করা যায়? যত ঝগড়াটি মহিলা হোক দেখবেন একা একা বেশিক্ষণ কথা বলতে পারে না, ঝগড়া বন্ধ, একেবারে চুপ করে বসে আছে। চিন্তা করতে লাগলেন, আমি কথা বললাম, একটা কথার উত্তর দিল না, ঝগড়া বন্ধ। আস্তে করে তাবিজটা মুখ থেকে খুলে নিয়ে আসলে বেঁধে রেখে সংসারে কাজকর্ম করতেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যখনই শাশুড়ি কথা বলে চুপ করে বসে থাকে, যখনই ঝগড়া শেষ হয় সংসারে কাজকর্ম শুরু করে। মেয়েটাতেই মহা খুশি, যাক আমার শাশুড়ি তো মহা খুশি, যাক আমার বেটার বউ নিঃসন্দেহে ভালো হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, ওর সাথে আর ঝগড়া করা যাবে না, ঝগড়া একেবারে বন্ধ। মেয়েটা তাবিজটা 7 দিনের দিন নিয়ে একদম হুজুরের কাছে, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, এই তাবিজ এত কাজ করছে, আল্লাহর কসম আমার সংসার এখন জান্নাতেই সংসার হয়ে গেছে, আমার শাশুড়ি এখন আমার মেয়ের মতো ভালোবাসে, আপনি কইছিলেন তাবিজ কাজ করে না। হুজুর কয় তাবিজটা দে। তাবিজটা নিচে ভিতর থেকে কাগজটা টেনে বের করছে, কয় দেখ তো কোনো দোয়া কালাম আছে? কয় না হুজুর কোনো দোয়া কালাম নাই। কোনো গাছ গাছালি আছে? কয় না হুজুর কোনো গাছ গাছালি নাই। মেয়ে তো অবাক, হুজুর এই তাবিজ কাজ করলো কেমন করে?
কারে পাগলি, কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ বন্ধ ছিল বিদে তোর শাশুড়ি কথা বলে না। তুই এক কথা বলে তোর শাশুড়ি 10 কথা বলে, তো তোর সংসারে ঝগড়া তো উপরে উঠবে, কখনো নিচে নামবে না। কথা বলেন ঠিক কি না?